হ্যালো ড্রামা পাগল ভাইয়া ও আপু, রোমাঞ্চে কাটাতে চান কিছুক্ষণ? তো আসুন পাগলি এক্সপ্লেইনারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে যে ড্রামার মজা লুটতে যাচ্ছি এটি একটি চাইনিজ রোমান্টিক কমেডি ড্রামা। ড্রামার নাম ক্রাশ অন মাই এক্স হাজব্যান্ড। ড্রামার গল্পটি একজোড়া বিবাহিত দম্পতিকে নিয়ে। তো চলুন ড্রামার কিছু সিন দেখে নিয়ে ড্রামাটি শুরু করা যাক।诗诗，我们还会再见面吗？诗诗，我要让他们尝尝。爵爷，你别管我，你快走，你别管我。我要永远。爵爷，诗诗，你没事吧？爵爷，救命啊！ তো চলুন সিরিয়াসনেসকে গুল্লি মারি, রোমান্টিক মুড অন করি আর ড্রামার মাঝে টুক করে ঝাঁপিয়ে পড়ি। ড্রামার শুরু হয় মুস্কান নামের এই কিউট মেয়েটিকে দেখিয়ে। মুস্কান তার নিজের সম্পর্কে ব্যাকগ্রাউন্ডে বলতেছে, আমার নাম মুস্কান, আমি একজন হাউস ওয়াইফ। আমার কাজ হচ্ছে নিজেকে সবসময় পরিপাটি রাখা এবং বাচ্চা জন্ম দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে তোলা। আসলে এই শহরের নামকরা জুনিয়র গ্রুপের হ্যান্ডসাম মালিকের সাথে মুস্কানের বিয়ে হয়েছে। তাদের বিয়ের 3 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো সন্তান হচ্ছে না। এজন্য তার শাশুড়ি তার প্রতি খুবই অসন্তুষ্ট। সন্তান না হওয়ার কারণ হিসেবে মুস্কানের শাশুড়ি মনে করেন মুস্কানের কোনো একটা সমস্যার কারণেই সন্তান হচ্ছে না। তো যাই হোক, এর মাঝেই একটি হ্যান্ডসাম কিউট বয় সেখানে হাজির হয়। হ্যাঁ, আপনি ঠিকই অনুমান করেছেন, এই হ্যান্ডসাম ছেলেটাই মুস্কানের হাজবেন্ড। তার নাম কিউজুন আর সে জুনিয়র গ্রুপের প্রেসিডেন্ট। তো মুস্কানের শাশুড়ি মুস্কানকে বলে সন্ধ্যায় কিছু খাবার রান্না করে কিউজুনের জন্য অফিসে নিয়ে যাবে। লক্ষ্মী মেয়ের মতো মুস্কান বলে, ঠিক আছে মা, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। চিন চলে আসে সন্ধ্যাবেলায়। মুস্কান কিউজুনের জন্য খাবার রান্না করে নিয়ে কিউজুনের অফিসে যাচ্ছে। সে অফিসের সামনে যেতেই কাকে যেন দেখে থমকে যায়। ক্যামেরার সামনে ফোকাস করলে দেখা যায় কিউজুন অসময়ে অফিস থেকে বের হচ্ছে। এই বিষয়টি মুস্কানের কাছে কেন জানি সন্দেহ লাগে। তাকে না জানিয়ে কিউজুন এই সময় কোথায় যাচ্ছে এটা দেখার জন্য সে তাড়াতাড়ি করে বিল্ডিং এর আড়ালে লুকিয়ে পড়ে। সে আড়াল থেকে দেখতে পায় কিউজুন গাড়িতে ওঠার সাথে সাথে একটা মেয়ে কিউজুনকে জড়িয়ে ধরলো। এটা যেন মুস্কানের কলিজায় গিয়ে ধাক্কা লাগে ও সঙ্গে সঙ্গে তার হাত থেকে খাবারের পটটি পড়ে যায়। কিউজুন মেয়েটির সাথে চলে গেলে আমরা দেখি মুস্কান সেই মুহূর্তটার একটা ফটোও তুলে রেখেছে। তো কিউজুন মেয়েটির সাথে কোথায় যাচ্ছে এটা দেখার জন্য মুস্কান দৌড়ে ট্যাক্সিতে ওঠে ও ট্যাক্সি ড্রাইভারকে কিউজুনের গাড়িটিকে ফলো করতে বলে। মুস্কান কিউজুনের গাড়িটা ফলো করে একটা অ্যাপার্টমেন্টের সামনে চলে আসে। সে ট্যাক্সি থেকে নেমে আড়াল থেকে দেখতে পায় মেয়েটি কিউজুনকে কিস করতেছে। গেল এটা দেখে তো এবার মুস্কানের মাথায় রক্ত উঠে যায়। তারপরেও নিজেকে সামলে নিয়ে আবারও ফলো করতে থাকলে দেখে তারা দুজনে এবার একটা রুমে প্রবেশ করতেছে। কন মনটা তাইলে কি কয়, এইটা কি আর সহ্য করা যায়? তাই পরের দিন সকালেই মুস্কান সোজা ডিভোর্স ফাইল নিয়ে এসে কিউজুনের সামনে ফেলে দেয়। এটা দেখে কিউজুন অবাক হয়েও বলে, হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিলে? মুস্কান বলে, এটা আমার ব্যাপার, তুমি শুধু সাইন করো ব্যাস। কিউজুন বলে, ঠিক আছে ডিভোর্স ফাইলে সাইন করব, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। কিউজুনের শর্তটা হলো সামনে আরো 1 মাস শীতকাল বাকি আছে। তো সামনের এই শীতকাল পর্যন্ত তাদের সম্পর্ক চলমান রাখতে হবে। হয়তো না বুঝা হাইছেন না, যারা সিঙ্গেল তারাই শুধু জানে শীতকালে একা রাত কাটানো কতটা কষ্টের। যাকে একটু মজা করলাম। আপনি যেটা ভাবতেছেন কিউজুন কিন্তু ওই কারণে এই শর্ত দেয়নি। আসলে কয়দিন হলো কিউজুনের অফিসের কাজের চাপ অনেকটা বেড়ে গিয়েছে, তাই নিয়মিত তাকে অফিস করতে হবে। তাই এই সময় সে চাচ্ছে না বউ চলে যাওয়ার কারণে তার রুটিন এলোমেলো হয়ে যাক। বুঝছেন তো নাকি? তো মুস্কান কিউজুনের শর্তে রাজি হয়ে যায়, কিন্তু সেও একটা শর্ত দিয়ে বসে। শর্তের কথা শুনতেই কিউজুন বলে, সম্পত্তি নিয়ে তোমাকে ভাবতে হবে না, তোমার পাওনা তুমি পেয়ে যাবে। মুস্কান বলে, আমি তোমার সম্পত্তি টাকা পয়সার গুল্লি মারি। কিউজুন বলে, তাহলে তুমি কি চাও?
মুস্কান কিছু একটা বলবে এমন সময় তার অতীতের একটা কথা মনে পড়ে যায়। একদিন মুস্কান দরজার বাইরে থেকে কিউজুন এবং কিউজুনের চাচা মিস্টার শুলির গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে পায়, যেখানে কিউজুন তার চাচাকে বলছিল, আঙ্কেল আপনি আমায় কি বলতে চান, সেই দিন আমার শ্বশুর আমার কারণেই মারা গিয়েছে। এটা শুনে মুস্কানের মনে সন্দেহ জাগে যে তার বাবা তাহলে সাধারণ মৃত্যুবরণ করেনি, এর পিছনে কোনো না কোনো কাহিনী তো অবশ্যই আছে। এজন্য মুস্কান জুনকে বলে, আমার শর্ত হচ্ছে আমাকে তোমার এই কোম্পানিতে জুয়েলারি ডিজাইনার হিসেবে একটা পোস্ট দিতে হবে। আসলে মুস্কান চাচ্ছে এই কোম্পানিতে জব করে তার বাবার মৃত্যুর কারণটা এবং এর পিছনে সত্যিই কারো হাত আছে কিনা সেটা খুঁজে বের করবে। তো কিউজুন মুস্কানের এই শর্ত মেনে নিয়ে মুস্কানকে জুয়েলারি ডিজাইনার হিসেবে জব দিয়ে দেয় ও সঙ্গে সঙ্গে ডিভোর্স ফাইলে আগেই সাইন করে দেয়। শেষ, আজ থেকে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক একদম শেষ। কিন্তু কিউজুনের শর্ত অনুযায়ী আরো 1 মাস মুস্কানকে কিউজুনের বাড়িতে আগের মতোই মানে কিউজুনের বউ হয়ে থাকতে হবে এবং সাথে এটাও যেন কেউ জানতে না পারে যে তাদের ডিভোর্স হয়েছে। পরের দিন সকালে কিউজুন মুস্কানকে অফিসে ঢুকতে দেখে হাই হ্যালো জানানোর জন্য মুস্কানের কাছে যায়, বাট মুস্কান তাকে ইগনোর করে চলে যায়। এটা কি হলো? কিউজুন তো পুরোই অবাক, সে ভাবতেই পারেননি মুস্কান তাকে এভাবে ইগনোর করবে। এর মাঝেই কিউজুনের অ্যাসিস্ট্যান্ট মং দৌড়ে এসে মুস্কানকে ওয়েলকাম জানায় ও ডিজাইন সেক্টরের সবার সাথে মুস্কানকে হাই হ্যালো করিয়ে দেয়, কিউজুনের ওয়াইফ হিসেবে নয়, অফিসের নতুন কলিগ হিসেবে। হাই হ্যালো শেষ করে মুস্কান তার হাতের তৈরি করা স্পেশাল কেক সবাইকে খেতে দেয়। মং কেক খেতে খেতে কিউজুনের কাছে গিয়ে বলে, বস মুস্কান ম্যাডাম অস্থির কেক বানায়, এমন স্বাদের কেক এর আগে কখনো খায়নি, এক টুকরো খেয়ে দেখেন, সারা জীবন ভুলতে পারবেন না। মুস্কানের হাতে তৈরি করা কেক শুনে কিউজুনের খেতে খুব ইচ্ছে করছিল, বাট সে মুস্কানের উপর রেগে আছে, কেক খাবে কি খাবে না এটা নিয়ে কনফিউশনে পড়ে গিয়েছে। অন্যদিকে আবার লোভও সামলাতে পারছে না, তাই মুখ অন্যদিকে করে কেক নেওয়ার জন্য হাত বাড়ায়। কিন্তু এটা দেখে মং কেক সরিয়ে নিয়ে বলে, ওকে সমস্যা নেই, মনে হচ্ছে আপনার কেক পছন্দ নয়, তাই আমি খেয়ে নিচ্ছি। এই বলেই কেকে একটা কামড় মেরে দেয়। নে হলো। কিউজুনের মেজাজ তো খারাপ হয়ে যায়, বাট কিছু বলতে পারছে না, তাই রাগ করে এটার পানিশমেন্ট হিসেবে মংকে কমপক্ষে 5 কিলোমিটার দূরের একটা জায়গায় পায়ে হেঁটে পাঠিয়ে দেয়। নে এবার এক টুকরো কেক খাওয়ার ঠেলা সামলা। কিছুক্ষণ পর কিউজুন সাথী করে একটি মেয়েকে এনে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, ইনি এই কোম্পানির নতুন ডিরেক্টর। এই বলে কিউজুন চলে যায়। এদিকে মেয়েটিকে দেখে হঠাৎ মুস্কানের গতকাল রাতের সেই মেয়েটির কথা মনে পড়ে ও সে কনফার্ম হয়ে যায় গতকাল রাতের মেয়েটি আর কেউ নয়, এটাই সেই মেয়ে যার জন্য সে কিউজুনকে ডিভোর্স দিয়েছে। যাই হোক, মেয়েটি সবার সঙ্গে পরিচিত হওয়ার সময় তার নাম বলে সুইউ। সুইউ মুস্কানকে চিনতে পারেও বলে, মুস্কান তুমি এখানে? আমি তোমায় চিনতেই পারিনি, তুমি আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছো। মুস্কান কিছু না বললে সুইউ সবাইকে বলে যে তারা ফ্রান্সে একসাথে পড়াশোনা করেছে। এই সুযোগে মুস্কান সুইউকে জব্দ করার জন্য বলে, এতগুলো বছর কেটে গেছে কিন্তু তুমি একটুও পরিবর্তন হওনি দেখি, তোমার চরিত্র এখনো আগের মতোই আছে। এই বলে মুস্কান সেই একটা পার্ট নিয়ে সেখান থেকে চলে যায়। বাথরুমে মুস্কান ও সুইয়ের দেখা হলে সুইউ আবার মুস্কানকে অপমান করার জন্য মুস্কানের বিবাহিত জীবন নিয়ে খোঁটা মেরে কথা বলে, কিন্তু মুস্কানও তো ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে সুইউকে বলে, হিরো আলমও যদি তোমাকে বিয়ে করে তো আফসোস করবে, তুমি এমন মেয়ে। এই বলে মুস্কান সেখান থেকে চলে যেতে থাকলে সুইউ রাগে মুস্কানের পিছন পিছন দৌড়ে আসে। সুইউ পিছন থেকে দৌড়ে এসে মুস্কানের হাত ধরতে গেলে মুস্কান ইচ্ছে করেই সুইউর গালে উল্টো দিকে একটা থাপ্পড় মারে। এমন সময় সেখান দিয়ে কিউজুন ওয়াশরুমে যাচ্ছিল। কিউজুনকে দেখে সুইউ দৌড়ে তার কাছে গিয়ে থাপ্পড় মারা নিয়ে নালিশ করে। মুস্কান এবার দ্বিগুণ রেগে গিয়ে কিউজুনের সামনেই সুইয়ের গালে আবার একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। সুইউ তখন কাঁদতে থাকে আর কিউজুনের কাছে এটার বিচার চায়। তো এরপর রাতের বেলায় জুন ফ্রেশ হওয়ার পর প্যান্ট খুঁজে পাচ্ছিল না। প্যান্ট কোথায় আছে জানার জন্য সে মুস্কানকে ডাকতে ডাকতে বাহিরে আসতেই দুজনে ধাক্কা খেয়ে বসে। মুস্কান পড়ে যেতে লাগলে কিউজুন মুস্কানকে জড়িয়ে ধরে আটকায়, কিন্তু কিউজুন মুস্কানকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিলেও তার পরনের টাওয়ালটিকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে না। কিউজুন পুরো বস্ত্রহীন হয়ে গেলে মুস্কান একটা চিৎকার দিয়ে এক দৌড়ে সেখান থেকে চলে যায়। বেচারা কিউজুন তখন তাড়াহুড়ো করে টাওয়ালটা উঠিয়ে পরে নেয়। এর মাঝেই মুস্কান কিউজুনের প্যান্ট এনে ছুঁড়ে দিয়ে নিচের দিকে তাকিয়ে বলে, এখন থেকে নিজের কাজ নিজে করবে, আমাকে আর কখনো ডাকবে না, কারণ আমাদের ডিভোর্স হয়ে গেছে। এই বলে মুস্কান সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে কিউজুন অফিসে যাওয়ার জন্য রেডি হওয়ার সময় টাই বাঁধতে গিয়ে মহা বিপাকে পড়ে। সে অনেক চেষ্টা করার পরেও টাই বাঁধতে পারছিল না, তাই সে মুস্কানের সাহায্য নেওয়ার জন্য ড্রয়িং রুমে আসলে বাসার কেয়ারটেকার বলে, স্যার ম্যাডাম এইমাত্র অফিসে চলে গেলেন। লে হলো। এরপর কিউজুন একাই যেমন পারে তেমন করে টাইটা বেঁধে রেডি হয়ে নাস্তা করার জন্য টেবিলের কাছে যায়, বাট কি যেন ভেবে আর নাস্তা না করেই অফিসে চলে যায়। অফিসে মং কিউজুনকে দেখে বলে, বস আজকে আপনার টাই বাঁধাটা কেমন জানি লাগতেছে। একটু পর কিউজুন বাহিরে তাকাতেই সামনে মুস্কানকে দেখতে পাই।
মুস্কানকে দেখে তার সুন্দর কিছু মুহূর্তের কথা মনে পড়ে যায়। মুস্কান প্রতিদিন তার সকালের নাস্তা রেডি করে দিত ও দুজনে একসাথে নাস্তা করত, টাই বেঁধে দিত, সে তার অনেক যত্ন নিত। কিন্তু ডিভোর্সের পর থেকে এসব যখন সে আর পাচ্ছে না, মানে মুস্কানও তো এখন এসব করা ছেড়ে দিয়েছে, তখন কিউজন মুস্কানকে তার প্রতিটি কাজে প্রতিটি জায়গায় সব কিছুতেই মিস করতেছে। আসলে একজন বউ বা একজন স্বামী তার অপর পাশের মানুষটির কতটা জায়গা জুড়ে থাকে সেটা কেবল তখনই বোঝা যায় যখন সেই মানুষটি আর থাকে না। বাহিরে যাওয়ার সময় কিউজন মুস্কানকে দেখে তার সাথে একটু কথা বলার ইচ্ছা হয়, তাই সে টেবিলে থাকা গাছে পানি দেওয়ার বাহানায় দাঁড়িয়ে পড়েও গাছে পানি দেয়। কিন্তু মুস্কান সেখান থেকে যেতে ধরলে কিউজনও পিছে পিছে যেতে থাকে, কিন্তু কি যেন কারণে মুস্কান পিছনে ঘুরতেই দুজনে মুখোমুখি হয়ে যায়। কিউজন ভেবাচাকা খেয়ে পিছন দিকে যেতে শুরু করলে মুস্কান এবার তাকে ডাক দিয়ে থামায়। মুস্কান বলে, আপনি আমাকে ইগনোর করার চেষ্টা করলেন, তার মানে কিছু তো একটা গড়বড় আছে। এর মাঝেই মুস্কানের নজর কিউজনের গলায় গেলে দেখে তার টাইয়ের এই অবস্থা। মুস্কান তখন টাইটা ঠিক করার জন্য হাত বাড়াই, বাট তাদের ডিভোর্স হয়ে গেছে এটা মনে পড়তেই আবার হাত সরিয়ে নেয়। তার কিছুক্ষণ পর সুইউ এসে সবাইকে বলে দুপুর 2টায় একটা প্রজেক্ট মিটিং আছে, সবাই রেডি হও। এটা শুনে মুস্কান ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। আর সেই দিন মুস্কান যে সুইউকে থাপ্পড় মেরেছিল না, সেই থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার জন্য সুইউ ও মুস্কানের পিছন পিছন যায়। ওয়াশরুমে এসে সুইউ একটা ফ্লোর ক্লিনার দিয়ে বাথরুমের ভিতরে মানে মুস্কানের গায়ে ময়লা ফেলে দেয়, কিন্তু ভিতর থেকে চিৎকারের আওয়াজটা অন্যরকম লাগলে সুইউ এর সন্দেহ হয়। সুইউ এবার ধীরে ধীরে মাথা ঘোরাতেই দেখে মুস্কান তো এখানে, তাহলে ভিতরে কে ছিল? গিয়া। সুইউ আর দেরি না করে তখনই সেখান থেকে কেটে পড়তে ধরে, কিন্তু মুস্কান সুইউকে শিক্ষা দিতে ফ্লোর ক্লিনারটা নিয়ে পিছনে ধাওয়া করে। সুইউ হঠাৎ কিউজনকে দেখে কাছে গিয়ে মিথ্যা অভিনয় করে বলে, জুন প্লিজ আমাকে ওই মুস্কানের হাত থেকে বাঁচাও, সে কোনো কারণ ছাড়াই আবার আমাকে মারার জন্য তেড়ে আসতেছে। এটা শুনে কিউজন রেগে মেগে মুস্কানের হাত থেকে ক্লিনারটা কেড়ে নেয় ও বলে, মুস্কান তোমাকে এই মুহূর্তেই চাকরি থেকে বরখাস্ত করা হলো। মুস্কান তখন কিউজনের কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে উল্টো আরো মুস্কি হাসি দেয় ও কিউজনের কানে গিয়ে মনে করিয়ে দেয়, আমাদের ডিভোর্সের শর্ত অনুযায়ী তুমি আমাকে বরখাস্ত করতে পারো না। গেল। কিউজন তখন আর কিছু বলতে পারে না। তো এর মাঝেই সেখানে কিউজনের চাচা মিস্টার শুলি আসে, আর শুলিকে দেখে সবাই কেন জানি সেখান থেকে কেটে পড়ে। মিস্টার শুলি কিউজনকেও সেখান থেকে যেতে বললে কিউজনও চলে যায়। তো সবাই চলে গেলে মিস্টার শুলি মুস্কানকে জিজ্ঞেস করে কাজ কেমন চলতেছে, অফিসের কাজগুলো তার ভালো লাগছে কিনা। মুস্কান বলে, হ্যাঁ আঙ্কেল সমস্যা নেই, আমার ভালোই লাগতেছে। এটা শুনে মিস্টার শুলি অনেক খুশি হয়। তো পরের দিন সকালে কাজের মহিলা এসে মুস্কানকে বলে, ম্যাডাম বাসায় কিছু গেস্ট এসেছে, তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর জন্য আপনার শাশুড়ি আপনাকে যেতে বলেছে। এটা শুনে মুস্কান ভীষণ বিরক্ত বোধ করে, কিন্তু কি আর করার, শাশুড়ি ডেকেছে, সেখানে না গিয়েও উপায় নেই। সে মনটাকে সান্ত্বনা দিয়ে মেহমানদের সাথে দেখা করার জন্য বাহিরে আসে। বাট এখানে মুস্কান শয়তানের উড়োজাহাজ মার্কা একটা ছেলের কবলে পড়ে যায়। ছেলেটা মুস্কানের গলার এই নেকলেসটা সে খেলার জন্য নিতে চায়, কারণ মনটা তাইলে কি কয়, মুস্কানের মনটা তো চাচ্ছে এর পায়ে রশি বেঁধে গাছে ঝোলায় রাখতে, কিন্তু সেটা তো সম্ভব না, তাই ভালো করেই বলে আমি এটা দিব না। কিন্তু এটা শুনে তার শাশুড়ি বলে, তুমি এত কৃপণ কেন, বাচ্চা চাচ্ছে, আর এটা তো আর মুক্তার মালা না যে তোমার কলিজা খুলে যাবে। শাশুড়ির এমন কথা শুনে মুস্কান এবার রেগে যায় ও শাশুড়িকে মিষ্টি করেই বলে, মা আপনারও তো এরকম অনেকগুলো নেকলেস আছে, আপনার একটা দেন না। ব্যাস সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় বউ শাশুড়ির লঙ্কা কাণ্ড। পরিস্থিতি এমন হয়ে যায় যে মেহমানরা অপমান বোধ করে ও রেগে মেগে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন মুস্কানের শাশুড়ি মেহমানদের কাছে ক্ষমা টমা চেয়ে কোনো রকমে সামলে নেয়। এদিকের পরিবেশটা তো শান্ত হলো, বাট ওদিকে শয়তানের গডফাদার নেকলেসটা না পেয়ে রেগে মেগে টেবিলের উপরে থাকা জিনিসপত্র খাবার দাবার সবকিছু ছুঁড়ে ফেলে দিতে শুরু করে। এটা সাইড থেকে মুস্কান দেখে এমন করতেছে। এর মাঝে সেখানে কিউজনও হাজির হয়। এমন সময় পিচ্চি এক টুকরো কেক নিয়ে জুনের দিকে ছুঁড়ে মারে। কিউজন সেটা দেখতে পেয়ে ধ্যাম করে মুস্কানকে সামনে এগিয়ে দেয়। তারপর যা হওয়ার তাই। মুস্কান তখন কেকটা নিয়ে কিউজনের মুখে এভাবে লাগিয়ে দেয়। কিয়া সিন হে, অস্থির তাই না? কিউজন তো একদম ফ্রিজ হয়ে যায়। রাতের বেলায় কিউজনের মুস্কানের সাথে ঘুমানোর জন্য মন উকুপুকু করতেছে, বাট এদিকে মুস্কান তাকে কিছুতেই পাত্তা দিচ্ছে না। আর পাত্তা দিবেই বা কি করে, তারা তো এখন আর হাজব্যান্ড ওয়াইফ নয়। তো কিউজনের চোখ ভর্তি ঘুম থাকা সত্ত্বেও মুস্কানের অপেক্ষায় বই পড়ার ভান করে এভাবে বসে থাকে। কিউজন যে মুস্কানকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে এটা মুস্কান প্রথমে বুঝতে না পারলেও কিউজনের উল্টো করে বই ধরা দেখে বুঝতে পারেও মনে মনে হাসতে থাকে। তো এভাবে থাকতে থাকতে একটা সময় সে সত্যি সোফায় ঘুমিয়ে পড়ে। তাই স্বাভাবিকভাবে তার হাত থেকে বইটি নিচে পড়ে যায়। বই পড়ে যাওয়ার শব্দে মুস্কান কিউজনের কাছে গিয়ে কিউজনকে ডাক দিয়ে বেডে ঘুমাতে বলে, বাট কিউজন তো ইতিমধ্যে পুরোপুরি ঘুমিয়ে পড়েছে। মুস্কান হঠাৎ কিউজনের শরীরে হাত দিয়ে দেখে কিউজনের প্রচন্ড জ্বরে গা পুড়ে যাচ্ছে। মুস্কান সাথে সাথে কিউজনকে অনেক কষ্ট করে তুলে এনে বেডে শুয়ে দিতে গিয়ে সেও কিউজনের সাথে শুয়ে পড়ে। বাট হঠাৎ তার মনে পড়ে যায় কিউজন এখন তো তার এক্স হাজবেন্ড, তাদের মধ্যে এখন আর স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। এটা ভেবে মুস্কান কিউজনের কাছ থেকে উঠে কিউজনের জ্বর কমানোর জন্য ঠান্ডা পানি দিয়ে কাপড় ভিজিয়ে কিউজনের শরীর মুছে দেয়। একটু
পর মুস্কান সেখান থেকে চলে যেতে ধরতেই কিউজুন ঘুমের ঘোরে মুস্কানের হাত ধরে। কিউজুন ঘুম থেকে জেগে যাবে ভেবে মুস্কান আর সরে না গিয়ে কিউজুনের হাত ধরেই চেয়ারে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে কিউজুনের ঘুম ভাঙলে দেখতে পাই মুস্কান তার হাত ধরে এভাবে চেয়ারে ঘুমিয়ে আছে। এরপর কিউজুন উঠে মুস্কানকে কোলে তুলে নিয়ে আস্তে করে বেডে শুয়ে দেয়, যেন মুস্কানের ঘুম ভেঙে না যায়। তাদের দুজন দুজনের প্রতি এমন কেয়ারিং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা দুজন দুজনকে ভীষণ রকম ভালোবাসে। তো কিউজুন নিজেকে আর সামলাতে না পেরে কিস করার জন্য ধীরে ধীরে মুস্কানের ঠোঁটের দিকে এগোলে মুস্কান ঘুমের ঘোরেই কিউজুনকে থাপ্পড় মারে। মুস্কানের এমন কীর্তিকাণ্ড দেখে কিউজুন মুস্কি হাসতে থাকে। সকালে মুস্কানের ঘুম ভাঙলে মুস্কান ফোনে টাইম দেখে বিছানা থেকে লাফ দিয়ে ওঠে, কারণ তার অফিস টাইম পার হয়ে গিয়েছে। মুস্কান তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে এসে কিউজুনকে অফিসে যেতে দেখে সে কিউজুনের কাছে লিফট চায়। কিউজুন তখন ভালোবেসে বলে, আজকে তোমাকে ছুটি দিলাম, তুমি বাসায় থাকো। এটা বলে কিউজুন মুস্কানকে রেখে গাড়ি নিয়ে চলে যায়। একটু সামনে গিয়ে কিউজুন মনে মনে বলে অন্তত আজকে সে বাসায় বিশ্রাম নিতে পারবে। এটা বলতেই দেখে পিছন থেকে মুস্কান সাইকেল নিয়ে তার সামনে দিয়ে যাচ্ছে। কিউজুন তো পুরোই অবাক, এটা ভেবে যে ডিভোর্সের আগে মুস্কান তো এমন ছিল না, খুবই শান্ত একটা মেয়ে ছিল। তো মুস্কান তাড়াহুড়ো করে হেঁটে অফিসে আসার কারণে অনাকাঙ্ক্ষিতভাবে হাত থেকে তার ডিজাইন করা নোটবুকটি নিচে পড়ে যায়। মুস্কান যেই না নোটবুকটা উঠাতে যাবে এমন সময় সুইও এসে নোটবুকটি তুলে নেয় ও মুস্কানের একটা নেকলেসের ডিজাইন দেখে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, একজন হাউস ওয়াইফ এর থেকে আর বেশি কি করবে, ফালতু একটা ডিজাইন। মুস্কান তার কথার পাল্টা জবাবে বলে, তুমি তো এই কোম্পানির ডিজাইন সেক্টরের ডিরেক্টর, অবশ্যই তোমার ডিজাইন মাস্টারপিস হবে, কিন্তু আবার দেখো সামনের প্রজেক্টে তোমার মাস্টারপিস ডিজাইন যেন আবার একজন হাউস ওয়াইফের ডিজাইনের কাছে হেরে না যায়। এটা শুনে সুইয়ে বলে, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে সামনের প্রজেক্টে কার ডিজাইনে কাজ করা হবে, চলো তাহলে একটা বাজি ধরা যাক। মুস্কান বলে, কি বাজি? সুইও বলে, তুমি হেরে গেলে আর কখনো কিউজুনের সামনে আসবে না। মুস্কানও বলে, ঠিক আছে, আর যদি তুমি হেরে যাও তো তুমি ভুল করেও আমার সামনে কখনো আসবে না। সবই ঠিক আছে, বাট সুইয়ের শর্তে কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে, তাই না? সে মুস্কানকে কিউজুনের সামনে না যাওয়ার শর্ত দিচ্ছে কেন? তার কি কোনো প্ল্যান চলতেছে? যাই হোক, পরে জানা যাবে। অফিস শেষে দেখি কিউজুন মুস্কানকে তার গাড়িতে করে বাসায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে বসে অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পর মুস্কান সাইকেল নিয়ে বাহিরে আসলে একটা ছেলে গাড়ি নিয়ে এসে মুস্কানকে লিফট দিতে চায়। মুস্কানও তখন ছেলেটার গাড়িতে উঠলে কিউজুন তো অবাক হয়ে যায়। মুস্কান ছেলেটার সাথে চলে গেলে কিউজুন তো এটা দেখে রাগে জ্বলতে থাকে। তার মানে সে মুস্কানের পাশে অন্য ছেলেকে কোনোভাবেই সহ্য করতে পারছে না। এরপর কিউজুন বাসায় আসলে তার মা তাকে ডাক দিয়ে তাদের ডিভোর্স পেপার দেখিয়ে বলে, এটা তোমার আলমারি থেকে পেয়েছি। গেল। কিউজুন এবার তার মাকে কি বলবে কিছুই বুঝতে পারছে না। এদিকে কিউজুনের মা দুম করে খুশি হয়ে যায় ও বলে, তুমি মুস্কানকে ডিভোর্স দিয়ে খুব ভালো কাজ করেছো, আমি এতে অনেক খুশি হয়েছি। ও একদম বেয়াদব একটা মেয়ে, দেখো এখনো সে বাসায় ফিরেনি, হয়তো সে নতুন প্রেমিক খুঁজে পেয়েছে। মুস্কানকে নিয়ে এসব কথা কিউজুন সহ্য করতে পারে না, তাই তার মাকে এসব বলতে নিষেধ করে। আসলে কিউজুনের মা দুইটি কারণে মুস্কানকে পছন্দ করে না। একটি হলো মুস্কানের সন্তান হচ্ছে না দেখে, আর একটি কারণ ইদানিং মুস্কান শাশুড়ির সাথে একটু খারাপ ব্যবহার করেছে। অন্যদিকে মুস্কানও ছেলেটির সাথে বাসার সামনে চলে এসেছে। আসলে ছেলেটি মুস্কানের ছোটবেলার বন্ধু, তার নাম ডোঙ্গি, সে একজন অ্যাক্টর, নাটক সিনেমায় অভিনয় করে। তো এর মাঝে কিউজুনের মা মুস্কানের জিনিসপত্র প্যাক করে এনে মুস্কানকে বলে, বাহ খুব ভালো, খুব তাড়াতাড়ি দেখি নতুন প্রেমিক খুঁজে পেয়েছো, এই যে নাও তোমার আবর্জনা, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো। কিউজুন দৌড়ে এসে তার মাকে এসব করতে নিষেধ করে, বাট মুস্কান এই অপমান আর সহ্য না করে কিউজুনের মায়ের হাত থেকে সুটকেসটা নিয়ে নেয়। এটা দেখে কিউজুন মুস্কানকে আটকানোর জন্য সুটকেসের অন্য সাইড ধরে মুস্কানের চোখের দিকে এমন মায়াবী এক নজরে তাকিয়ে থাকে। মুস্কান কিউজুনের চোখের ভাষা বুঝতে পারে, বাট তারপরেও সে রাগ করে চলে যায়। আর বেচারা জুন তখন সেখানেই দাঁড়িয়ে মুস্কানের চলে যাওয়া দেখতে থাকে, আর তার ভীষণ খারাপ লাগে। এরপর কিউজুন তার অ্যাসিস্ট্যান্ট মোংকে দিয়ে অনলাইন থেকে ডোঙ্গির নারী নক্ষত্র খুঁজে বের করে। এর পরের সিনে দেখা যায় মুস্কান তার বন্ধুদের সাথে একটা পার্টিতে এসেছে। তার বন্ধুরা সবাই মিলে তাকে লাল পানি খাওয়ার জন্য ফোর্স করলেও সে বারবার বলে, আমি এসবই অভ্যস্ত না। ঠিক সেই সময় লিন নামের একটি ছেলে এসে তাদের সাথে যোগ দেয়। একটু পর লিন মুস্কানের জন্য লাল পানি এনে মুস্কানকে অফার করলে বরাবরের মতোই মুস্কান লিনকেও বলে যে সে এসব খায় না। লিন বলে, এটাতে অ্যালকোহল নেই, খেতে পারো। কি আর করার, মুস্কান তখন নিয়ে নেয়। এমন সময় সেখানে কিউজুন আসে ও সে মুস্কানকে তার সঙ্গে বাড়িতে ফিরে যেতে বলে, কিন্তু মুস্কান কিউজুনের মুখের উপর না করে দেয় ও বলে, তোমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি সেই বাড়িতে কিছুতেই যাব না। তখন কিউজুন মুস্কানের হাত ধরে টেনে নিয়ে যেতে ধরলে লিন কিউজুনের কাঁধে হাত রেখে কিউজুনকে থামিয়ে বলে, তুমি তাকে এভাবে জোর করে নিয়ে যেতে পারো না। কিউজুন লিনের হাত সরিয়ে লিনকে বলে, এটা আমাদের পার্সোনাল ম্যাটার।
তারপর কিউজন মুস্কানের কানে কানে বলে, তুমি কি আমাদের ডিভোর্সের চুক্তি ভুলে গিয়েছো? এখনো 1 মাস শেষ হয়নি। এবার মুস্কান আর কিছু বলতে পারে না। কিউজন তখন মুস্কানকে নিয়ে সেখান থেকে বাহিরে চলে আসে, কিন্তু মুস্কান আবার গাড়িতে উঠা নিয়ে ঝামেলা শুরু করে দেয়। কিউজন তখন মুস্কানকে কোলে তুলেই গাড়িতে বসায়। এরপর কিউজন মুস্কানকে তার বাড়িতে না নিয়ে গিয়ে সেই অ্যাপার্টমেন্টে নিয়ে আসে, যেই অ্যাপার্টমেন্টে এর আগে সে সুইউকে নিয়ে এসেছিল। মানে এখানেই কিন্তু মুস্কান কিউজন ও সুইউকে একসাথে ঢুকতে দেখেছিল, আর এই কারণেই সে কিউজনকে ডিভোর্স দিয়েছিল। যাই হোক, কিউজন মুস্কানকে ভিতরে নিয়ে গিয়ে বলে, এখন থেকে তুমি এখানে থাকতে পারো। এই বলে কিউজন সেখান থেকে চলে যায়। আসলে কিউজন কাউকে না জানিয়েই অনেক আগেই এই ফ্ল্যাটটা কিনে রেখেছে। তো একটু পরে কে যেন দরজায় নক করে। মুস্কান দরজা খুলে দেখে সুইউ একটা লাল পানির বোতল হাতে বাহিরে দাঁড়িয়ে আছে। সুইউ এখানে মুস্কানকে দেখে বলে, মুস্কান তুমি এখানে? মুস্কান বলে, আমাকে ছাড়ো, আগে তুমি বলো এত রাতে তুমি সেজে গুজে এখানে কেন এসেছো? সুইউ ভেবেচাকে খেয়ে বলে, আসলে আমি কিউজনের কাছে বোতল ওপেনার নিতে এসেছি। মুস্কান বলে, তাহলে তো করতেছো কেন? তোমার সমস্যা কি? সুইউ বুঝতে পারে মুস্কান তাকে কি বলতে চাচ্ছে। তো তাদের চিল্লাপালা শুনে সেখানে কিউজন চলে আসে ও শুনে বলে, সুইউ আমি তো সেদিন তোমাকে বোতল ওপেনার দিয়েই দিয়েছি। সুইউ আমতা নামতা করে বলে, আমি কি নিয়েছিলাম? কিউজন মনে করিয়ে দেওয়ার জন্য বলে, সেদিন অফিস থেকে ফেরার সময় তুমি আমাকে বলেছিলে। এটা বলতেই সিন শিফট হয়ে সেদিনের ঘটনায় যাই, যেদিন মুস্কান কিউজন ও সুইউকে এই অ্যাপার্টমেন্টে ঢুকতে দেখেছিল। তো এখানে আমরা আরেকটা জিনিসও স্পষ্ট হই যে সেদিন আসলে সুইউ মুস্কানকে দেখতে পেয়েছিল এবং তাকে দেখিয়ে দেখিয়ে ইচ্ছে করেই কিউজনের অনেক কাছাকাছি গিয়েছিল, যেন পিছন থেকে মুস্কানের মনে হয় সে কিউজনকে কিস করতেছে। আর এটাই হয়েছিল। এরপর তারা ভিতরে যেতে শুরু করলে মুস্কান তাদেরকে ফলো করে ভিতরেও চলে আসে। এখানে সুইউ কিউজনকে বলে, কিউজন আমি কিছু দুষ্টু পানি কিনেছি, বাট আমি বোতল ওপেনার কিনতে ভুলে গিয়েছি। তোমার কি বোতল ওপেনার আছে? তাহলে আমরা একসাথে ড্রিঙ্ক করতে পারি। কিউজন বলে, আমার বোতল ওপেনার আছে, বাট আমি তোমার সাথে ড্রিঙ্ক করতে পারবো না, তাই তুমি এটি নিয়ে যাও। তখন সুইউ কিউজনের পিছে পিছে ভিতরে গেলে এদিকে মুস্কান মনে করে কিউজন হয়তো সুইউকে বেডে নিয়ে যাচ্ছে। তো আজকে কিউজনের কথা শুনে মুস্কানের এই ভুলগুলো ভেঙে যায় ও মনে মনে বলে, এসব তাহলে সুইউ এর প্ল্যান ছিল। সুইউকে উচিত শিক্ষা দিতে বলে, তোমার কি আর কিছু বলার আছে? কিছু বলার না থাকলে এখান থেকে চলে যেতে পারো, আমরা এখন ঘুমাবো। এই বলে মুস্কান সুইউ এর সামনেই কিউজনকে জড়িয়ে ধরে, আর এটা দেখে সুইউ এর তো জ্বলতে থাকে। সুইউ মুস্কানকে বলে, তুমি কি এখন কিউজনের সাথে ঘুমাবে? লে জ্বালা। মুস্কান বলে, আজব প্রশ্ন, আমি তো আমার স্বামীর সাথে ঘুমাবো, তাই না? এই বলে মুস্কান সুইউকে দেখিয়ে দেখিয়ে কিউজনের সাথে আরো ঘনিষ্ঠ হতে শুরু করে। এটা দেখে সুইউর তো ফেটে যাচ্ছে, তারপরেও সে কেন জানি এখান থেকে চলে যাচ্ছে না। তাই এক পর্যায়ে মুস্কান তার মুখের উপর ধ্যাম করে দরজা বন্ধ করে দেয়। এদিকে সুইউ মনে মনে বলে, মুস্কান তুমি ভাবছো আমি জানি না যে তোমাদের ডিভোর্স হয়ে গেছে? এটা বলতেই সিন শিফট হয়ে চলে যায় কয়েকদিন আগে কিউজনের মায়ের কাছে। আমরা দেখি কিউজনের মা সুইউকে বলতেছে, বেটা আমি জানি তুমি চু পরিবারের একমাত্র সন্তান, চু গ্রুপ তোমার উপর নির্ভর করছে। সুইউ বলে, আন্টি আসলে আমার বাবা চান না আমি হার্ড ওয়ার্ক করি, তাই ভবিষ্যতে আমাদের কোম্পানি আমার ভবিষ্যৎ হাজবেন্ড পরিচালনা করবে। এটা শুনে কিউজনের মা বলে, বেটা আমার মনে হয় আমার ছেলে কিউজন আর তুমি পারফেক্ট জুটি। এটা শুনে সুইউ বুদ্ধি খাটিয়ে বলে, কিন্তু আন্টি কিউজন তো অলরেডি ম্যারিড। কিউজনের মা বলে, তোমাকে এই ব্যাপারে চিন্তা করতে হবে না, আমি তোমাকে একটা গোপন কথা বলি, শোনো কিউজন অলরেডি মুস্কানকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এটা শুনে সুইউ এর মনে খুশিতে লাড্ডু ফুটতে শুরু করে। সিন বর্তমানে ফিরে আসলে সুইউ নিজেই নিজেকে বলে, তাই আমি বিশ্বাস করি না যে তোমরা আবার এক হয়েছো। এরপর ভিতরে কি চলতেছে সেটা বোঝার জন্য সুইউ দরজায় কান লাগিয়ে শুনতে থাকে। এদিকে মুস্কান কিউজনের ফ্ল্যাটটা দেখে বলে, আচ্ছা তুমি কাউকে না জানিয়ে, এমনকি মাকেও না জানিয়ে এত বড় একটা ফ্ল্যাট কিনেছো, কারণটা কি জানতে পারি? কিউজন বলে, তেমন বড় কোনো কারণ নেই, আমার কাছে এই জায়গাটা অনেক নিরিবিলি মনে হয়েছে তাই কিনেছি, আর এখান থেকে আমার অফিসটাও কাছে। মুস্কান বলে, তুমি তো এখানে ভালোই জীবন কাটাচ্ছ, বাট তোমার আমার কথা কি একবারও মনে হলো না? জানো তোমার মায়ের কারণে আমি ওই বাড়িতে কতটা কষ্টে আছি? কিউজন বলে, আসলে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা কেন জানি কয়েক বছর থেকে অল্পতেই রেগে যায়। আমি জানি তার সাথে মানিয়ে চলা একটু কঠিন, বাট তুমিও কিন্তু কয়েকদিন থেকে অনেক কঠিন হয়েছ। তবে হ্যাঁ, আমাদের যে ডিভোর্স হয়েছে সেটা কাউকে বুঝতে না দিয়ে তুমি খুব ভালো সামলাচ্ছ, তার জন্য সত্যি তোমাকে অনেক ধন্যবাদ। মুস্কান বলে, সবই ঠিক আছে, বাট তুমি আমাকে কঠোর বললে কেন? এই বলে সে কিউজনকে মারতে গেলে এই লে অনাকাঙ্ক্ষিত ভাবে সে কিউজনকে নিয়ে ফ্লোরে এভাবে পড়ে যায়। এমন সময় আবার হঠাৎ বিদ্যুৎও চলে যায়। সিন দরজার বাহিরে আসলে দেখি সুইউ মুস্কানের চিল্লাচিল্লি শুনে বলতেছে, ভিতরে যে কি হচ্ছে বুঝতে পারছি না। মানে তাদের এন্টিমেট হওয়ার কথা ভেবে সে টেনশনে মরে যাচ্ছে, কিন্তু কিছু তো করতেও পারছে না, তাই এক পর্যায়ে রাগ করেই সেখান থেকে চলে যায়। তো সিন আবার ভিতরে গেলে দেখি বিদ্যুৎ চলে এসেছে। মুস্কান বলে, তুমি কি সারা রাত এভাবেই থাকবে? কিউজন বলে,
না, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমাকে এখনো অনেক ভালোবাসো তাই না? হঠাৎ এই প্রশ্ন শুনে মুস্কান থ মেরে যায়। সে কি অ্যান্সার দিবে ভেবে পাচ্ছে না। মুস্কান কিছু বলতেছে না দেখে কিউজন বলে, তুমি না বললেও আমি বুঝতে পেরেছি তোমার হার্টবিট খুব জোরে জোরে ধুকপুক করছে, তার মানে এটাই দাঁড়াই যে তুমি আমাকে ভালোবাসো। বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য মুস্কান বলে, আসলে আমি অন্ধকারে ভয় পেয়ে গিয়েছিলাম তাই ধুকপুক করছে। মুস্কান যে এড়িয়ে যাচ্ছে এটা কিউজনও বুঝতে পারে। কিউজন বলে, আচ্ছা মুস্কান, তুমি আমার বউ হয়ে সারা জীবন আমার পাশে থাকবে? কারণ তুমি ছাড়া অন্য কাউকে আমি কল্পনা করতে পারবো না। মুস্কান বলে, পাগল হয়েছে তুমি, এসব বাদ দাও। আর আমাদের ডিভোর্স হয়েছে, আমি অলরেডি আমার লক্ষ্মী বউটাকে অনেক মিস করি। আমি বুঝতে পারছি না আমি সেদিন কেন ডিভোর্স পেপারে সাইন করেছিলাম, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, অনেক। এই বলে কিউজন কিস করার জন্য মুস্কানের ঠোঁটের দিকে এগিয়েও এখন কিস করবে, এমন সময় হঠাৎ করে মুস্কানের কেন জানি বমি বমি পায় ও সে দৌড়ে ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পর মুস্কান ওয়াশরুম থেকে বের হতেই কিউজন মুস্কানকে খাওয়ার জন্য পানি দেয়। মুস্কান পানি মুখে দিতেই আবারও তার বমি চলে আসে, সাথে সাথে সে আবারও ওয়াশরুমে যায়। কি হচ্ছে, এর কারণ কি কিউজনও কিছু বুঝতে পারছে না। একটু পর মুস্কান বাহিরে আসলে কিউজন বলে, চলো তুমি একটু রেস্ট নাও। এই বলে সে মুস্কানকে তার বেডরুমে নিয়ে যায়। মুস্কান বেডে শুয়ে পড়েও কিউজনকে বলে, তুমি এখন যেতে পারো। কিউজন বলে, না আমি যাচ্ছি না, আমি এখানে থেকে তোমার যত্ন নিব। মুস্কান বলে, আমার যত্ন নিতে হবে না, তুমি এখন চলে যাও। কিউজন বলে, না অনেক রাত হয়েছে। এই বলেই সে মুস্কানের পাশেই শুয়ে পড়ে। মুস্কান বলে, তাহলে বাহিরে সোফায় ঘুমাও। কিউজন বলে, এটা ডাবল বেড, কোনো সমস্যা হবে না। এটা বলা মাত্রই মুস্কান কিউজনের পশ্চাৎদেশে এক লাথি মেরে নিচে ফেলে দেয়। কি হলো, কিউজন তো অবাক। মুস্কান বলে, আমি এখানে একাই ঘুমাতে চাই। কি আর করার। কিউজন ওঠেও বলে, ঠিক আছে, আমি বাহিরে গিয়ে সোফাতেই ঘুমাচ্ছি, আর তোমার কিছু প্রয়োজন হলে আমাকে ডাক দিও। এই বলে সে বাহিরে ঘুমাতে যায়। কিছুক্ষণের মাঝেই মুস্কান ঘুমিয়ে পড়লে কিউজন এসে মুস্কানের পাশে বসে পড়ে ও আনমনা হয়ে মনে মনে বলে, মুস্কান, আমি শপথ করে বলছি তুমি আবার আমার বউ হবে। তো এখানে সিন কাট হয়ে সিন চলে আসে পরের দিন সকালে। মুস্কান ঘুম থেকে উঠে কেন জানি নিজেই নিজেকে বলে, বাবু সোনা, তোমার এখন ক্ষুধা লেগেছে তাই না? তাই তোমার মা এখন তোমার জন্য খাবার খেতে যাবে। এর মানে মুস্কান তাহলে প্রেগনেন্ট, এই জন্য কাল রাতে তার বমি বমি পাচ্ছিল। তো মুস্কান রুম থেকে বের হয়ে এসে দেখে কিউজন তার জন্য ব্রেকফাস্ট রেডি করতেছে। এটা দেখে মুস্কান খুশি হয়ে ও ডাইনিং এ এসে বসে। কিন্তু কিউজন বলে, তুমি যদি আবার আমার বউ হও তাহলে আমি প্রতিদিন তোমার জন্য এটা করতে পারি। এটা শুনে মুস্কান বলে, থাক তাহলে আমি গেলাম। কিউজন বসিয়ে দিয়ে বলে, ভয় নেই, এখন খেতে পারো। এসব দেখে মুস্কান মনে মনে বলে, মনে হচ্ছে কিউজন আমাকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। যাই হোক, মুস্কান খেতে শুরু করে, বাট আবারও সেই একই প্রবলেম শুরু হয়ে যায়। তাই সে দৌড়ে ওয়াশরুমে যায়। কিউজন তো মনে করতেছে তার রান্না হয়তো খুব বাজে হয়েছে, তাই হয়তো মুস্কান তাই খাবারটা সে একটু মুখে দিলে দেখে খাবার তো অনেক মজার হয়েছে, তাহলে মুস্কানের কি সমস্যা। সিন চলে আসে পরের দিন অফিসেও মুস্কান কিউজনের সামনে এসেই কিউজন তো কিছুই বুঝতে পারছে না। এটা দেখে মো হাসতে থাকে। এদিকে মুস্কানকে ফলো করে সুইও ওয়াশরুমে এসেছে। সে মুস্কানকে ডাক দিয়ে জানতে চায় মুস্কান প্রেগনেন্ট কিনা। মুস্কান বলে, এটা জেনে তুমি কি করবে? সুইও বলে, যেহেতু তোমাদের ডিভোর্স হয়েছে তাই তোমার কিউজনের কাছ থেকে দূরে চলে যাওয়াই উচিত। মুস্কান বলে, তুমি আমাদের ডিভোর্সের কথা কিভাবে জানলে? সুইও হেসে দিয়ে বলে, কিউজন বলেছে। মুস্কানও তখন হেসে বলে, কিউজন এতটাও বোকা নয় তোমাকে এই কথা বলবে। ও, বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই আমার শাশুড়ি মা তোমাকে বলেছে তাই না? কারণ সে একটা নাতির জন্য খুব আগ্রহী। সুইও তো গেয়া। মুস্কান বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে আমি যদি একজন মা হতে পারি তাহলে আমি আবার তার কাছে ফিরে যেতে পারি। আমার শাশুড়ি আমাকে আবার ফিরিয়ে নিবে, অনেক আদর যত্ন করবে, আমাকে ভীষণ 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 ভালোবাসবে। এইসব শুনে সুইওর তো ফেটে যাচ্ছে। শেষে এবার মুস্কান সুইউকে মিথ্যা বলে যে, চিন্তা করো না, আমি প্রেগনেন্ট নই, আমি গত রাতে অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্কস করেছিলাম, তাই আমি বমি করেছি। আর হ্যাঁ, যদি আমি ভবিষ্যতে প্রেগনেন্ট হই তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে সুখবর দিব। এটা শুনে সুইউ রেগে মেগে সেখান থেকে চলে যায়। এদিকে কিউজনও ওয়াশরুমের পাশে দিয়ে যাচ্ছিল। এমন সময় মুস্কান খপ করে কিউজনের কলার ধরে ওয়াশরুমে নিয়ে আসে। কিউজন মনে করতেছে মুস্কান তাকে এখানে এভাবে দুষ্টামি করতে নিয়ে এসেছে, তাই সে মুস্কানকে কিস করতে যায়। কিন্তু মুস্কান ঠাস করে একটা থাপ্পড় মেরে বলে, বসন্ত পেরিয়ে গেছে, এখন এত কামুক হওয়া বন্ধ করো। কিউজন বলে, তাহলে এখানে আনলে যে? মুস্কান তখন ফোন বের করে কিউজনকে কি যেন একটা ভিডিও দেখায়। ভিডিওটি দেখে কিউজন বলে, আজকের প্রেজেন্টেশন মিটিং এ একটা মজাদার শো হতে চলেছে। এটা বলতেই সিন চলে আসে প্রেজেন্টেশন মিটিং এ। সবার প্রথমে খুব কনফিডেন্সের সাথে সুইও প্রেজেন্টেশন দিতে শুরু করে। ও তার নেকলেস গুলো এক এক করে সবাইকে দেখায়। ডিজাইন গুলো সবার অনেক পছন্দ হয়। এরপর মুস্কানের প্রেজেন্টেশন দেওয়ার পালা। মুস্কান সামনে এসে বলে, আমি আগে সবাইকে আমার ছোট্ট একটা ভিডিও দেখাতে চাই। এরপর ভিডিওটি প্লে করলে দেখি সুইও লুকিয়ে মুস্কানের কম্পিউটার থেকে মুস্কানের করা ডিজাইন গুলো চুরি করতেছে। মনটা তাইলে কি কয়? এটা দেখে সবাই তো অবাক। মুস্কান বলে, এতক্ষণ সুইও যেসব ডিজাইন গুলো আপনাদেরকে দেখালো সব আমার করা ডিজাইন।
ধরা খেয়ে সুইউ এবার সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করতেই হোঁচট খেয়ে মুস্কানের সামনে গিয়ে পড়ে। সুইউ তখন কিউজুনকে আবার মিথ্যা বলতে থাকে যে কিউজুন আমি এটা নই। কিউজুন বলে আমি নিজের চোখে যা দেখি শুধুমাত্র সেটা বিশ্বাস করি। এরপর কিউজুন সুইউকে কোম্পানি থেকে সাসপেন্ড করে। সুইউ কাঁদতে কাঁদতে বলে জুন আমি এসব তোমাকে খুশি করার জন্যই করেছি, প্লিজ। মুস্কান বলে তুমি আবার হেরে গেলে। আমাদের সেদিনের বাজির কথা মনে আছে তো? আজকের পর থেকে আর কখনো আমার সামনে আসবে না। সুইউ তখন রেগে মেগে সেখান থেকে চলে যায়। কিউজুন মুস্কানের কাছে গিয়ে বলে তুমি দুর্দান্ত কাজ করেছো। এরপর কানে ফিসফিস করে বলে আমার কি মনে হয় জানো, তুমি আমার বউ হয়ে সবসময় বাড়িতে বন্দি থাকার কারণেই এতদিন শুধু শুধু তোমার ট্যালেন্ট অপচয় হয়েছে। এটা শুনে মুস্কান তো পুরো অবাক। এমনকি কিউজুন সবার উদ্দেশ্যে ঘোষণা দিয়ে বলে যেহেতু অলরেডি সুইউ সাসপেন্ডেড তাই আজকে থেকে মুস্কান ডিজাইন সেক্টরের ডিরেক্টর হবে। এটা শুনে মুস্কান তো সেই খুশি হয়। এখানে সিন কাট হয়ে সিন চলে আসে পরের দিন জুনিউ গ্রুপের প্রোডাক্ট লঞ্চ ইভেন্টে। গতকাল অফিসে মুস্কান যে প্রোডাক্টের প্রেজেন্টেশন দিল আজকে সেই প্রোডাক্টের লঞ্চ ইভেন্ট। প্রোগ্রাম শুরু হতে কিছু সময় বাকি রয়েছে তাই মুস্কান বাহিরে তার বন্ধুদের সাথে গল্প করতেছে। এই বলে তুই এখনো কিউজনের সাথে কেন আছিস? সে তো তোর বাবাকে হত্যা করেছে। মুস্কান বলে সম্ভবত কিউজনকে আমরা ভুল বুঝতেছি। আসলে আমি প্রায় 3 মাস ধরে তার সাথেই তার কোম্পানিতে জব করছি, কিন্তু তাকে কখনো সন্দেহজনক লাগেনি। মুস্কানের বন্ধু বলে আমার মনে হয় তুমি আবারও তার প্রেমে পড়েছ। ফ্রি তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, শুনে রাখো। বুদ্ধিমান লোকেরা কখনোই প্রেমে পড়ে না। তো কিছুক্ষণের মাঝেই তাদের ইভেন্ট শুরু হয়ে যায়। কিউজুন স্টেজে উঠে বলে আমি জুনিউ গ্রুপের প্রেসিডেন্ট কিউজুন। জুয়েলারির নতুন পণ্য লঞ্চ ইভেন্টে আসার জন্য সবাইকে ধন্যবাদ। এখন আমাদের ডিজাইন ডিরেক্টর মুস্কান আপনাদের সামনে তার ডিজাইনগুলোর ব্যাপারে কিছু কথা বলবেন। এরপর মুস্কান স্টেজে গিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে প্রোডাক্টের প্রেজেন্টেশন দেয়। তাকে এমন কনফিডেন্টলি ও সুন্দরভাবে প্রেজেন্টেশন দিতে দেখে কিউজুন খুব খুশি হয়। তো অনুষ্ঠান শেষ হলে একটু পর মুস্কান দেখে তার মা ও ছোট ভাই কিউজুনের থেকে টাকা নিচ্ছে। এটা দেখে মুস্কান দৌড়ে এসে তার কার্ডটা বের করে দিয়ে বলে মা টাকার জন্য কিউজুনের কাছে আর আসবে না, টাকা লাগলে আমাকে বলবে। তার মা কার্ড হাতে নিয়ে বলে সমস্যা কি ছিল, সে তো আমার জামাই। কিউজুনের ভাই তখন তার মাকে টেনে নিয়ে যায় ও বলে সমস্যা কি, আমরা তো টাকা পেয়ে গেছি। এরপর মুস্কান কিউজুনকে বলে তুমি আমার পরিবারকে অনেক সাহায্য করেছো, আমাদের বিয়ের পর থেকে তুমি ওদের টাকা দিচ্ছ। কিউজুন মুস্কানকে জড়িয়ে ধরে বলে সমস্যা নেই, তোমার পরিবার মানে আমার পরিবার। এটা শুনে মুস্কান খুশি হয়। রাতের বেলা মুস্কান কিউজুনকে বলতেছে তুমি আমার পরিবারকে অনেক সাহায্য করেছো, আমি চাই আমি সেই টাকাগুলো তোমাকে আস্তে আস্তে ফেরত দেব। এটা শুনে কিউজুন বলে নো আমার সুইট হার্ট, ফেরত দিতে হবে না, তুমি তো আমার ওয়াইফ। মুস্কান বলে আমাদের ডিভোর্স হয়েছে। এই বলে মুস্কান বলে আমি মনে করি তুমি যখন আবার বিয়ে করবে সেটা তোমার প্রেমের বিয়ে হবে। এটা শুনে কিউজুন আক্ষেপ করে বলে প্রেম ভালোবাসা, আমাদের মতো মানুষের ভালোবাসার কথা বলা মানায় না। তোমাকে আমার একটা গোপন কথা বলি শোনো, ছোটবেলা থেকেই আমার কোনো বন্ধু ছিল না, আমার কখনো কোনো শখ ছিল না, এমনকি বিয়েটাও আমার মায়ের কথা মতো অ্যারেঞ্জ হয়েছে। হয়তো ভাবছো আমার জীবনটা এমন কেন, এর কারণ শুধু একটাই, আমি কিউআই পরিবারের একমাত্র সন্তান। আমার পরিবারকে গর্বিত করতে সবসময় আমাকে সতর্কে থাকতে হয়, সবসময় পরিবারের কথা মতো চলতে হয়। জানো ছোটবেলা থেকেই বাবা মা আমাকে প্রায়ই বলতো বন্ধুত্ব ভালোবাসা এসব অর্থহীন, জীবনের সুখ আসে টাকা আর স্বার্থে। সত্যি বলতে ভালোবাসা কাকে বলে আমি নিজেও জানি না, তবে আমি এটা সত্যিই চাই তুমি আমাকে ছেড়ে না যাও, তুমি আবার আমার বউ হয়ে সারা জীবন আমার সাথে থাকো। এই বলে কিউজুন মুস্কানের গালে হাত রাখলে কিউজুনের প্রতি মুস্কানের ভালোবাসাটাও যেন বাহিরে বেরিয়ে আসে। তাই কিউজুন মুস্কানকে কিস করার জন্য এগোলে মুস্কান চোখ বন্ধ করে সায় দেয়। তারপর মনটা তাইলে কি কয়, কিউজুনের আর হুঁশ নেই। তবে সে মাতাল অবস্থাতেও বারবার বলতে থাকে মুস্কান প্লিজ আমাকে ছেড়ে যেও না। মুস্কানও বুঝতে পারে কিউজুন তাকে সত্যিই অনেক ভালোবাসে, তাই সেও বলে ঠিক আছে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। কিউজুন তখন মাতলামো করতে করতেই তার টাইটে খুলে দুজনের হাত একসাথে বেঁধে বলে এই নাও বেঁধে ফেললাম, তোমাকে আর যেতে দিব না, আমরা আর কখনো আলাদা হব না। তো এখানে সিন কাট হয়ে সিন চলে আসে পরের দিন অফিসে। মুস্কান মনোযোগ সহকারে কাজ করতেছে, এমন সময় তার ফোনে আননোন নাম্বারে কল আসে। মুস্কান কল রিসিভ করলে ফোনের ওপাশ থেকে একটা লোক বলে আমি ডিকে গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার লিনের সহকারী। মিস্টার লিন আপনার ডিজাইন খুব পছন্দ করেছেন, আপনি কি আমাদের ডিকে গ্রুপে কাজ করতে ইচ্ছুক? মুস্কান কোনো কিছু না ভেবেই বলে সরি আমি চাকরি পরিবর্তন করব না। এই বলেই সে কল কেটে দেয়। কল কেটে দিয়ে হঠাৎ চমকে উঠে বলে সে কি বললো, ডিকে কোম্পানি, এটি তো জুয়েলারি কোম্পানির মধ্যে শীর্ষস্থানে আছে, তার মানে আমি ডিকে কোম্পানিকে প্রত্যাখ্যান করলাম। ইস, আবার বলে না থাক, এই মুহূর্তে আমার কিউজুনকে মানে তার কোম্পানি ছেড়ে যাওয়া ঠিক হবে না। এদিকে ডিকে গ্রুপের প্রেসিডেন্টকে অ্যাসিস্ট্যান্ট বলতেছে স্যার মিস মুস্কান আমাদের প্রত্যাখ্যান করেছেন। স্যার সে জুনিউ গ্রুপ জুয়েলারি কোম্পানিতে একদম নতুন, তাই আমি মনে করি না যে সে আমাদের জন্য ভয়ের কারণ। লিন বলে যদিও সে জুনিউ গ্রুপ জুয়েলারি কোম্পানিতে নতুন, বাট তাকে অবহেলা করা যাবে না। অ্যাসিস্ট্যান্ট বলে স্যার আমার তো মনে হচ্ছে না যে মিস মুস্কানকে আমাদের কোম্পানিতে খুবই প্রয়োজন, তাহলে তাকে নিয়ে আপনি এত কৌতূহলী কেন? লিন হঠাৎ ফুরফুরা হয়ে বলে প্রত্যেকেরই কোনো না কোনো দুর্বলতা থাকে, মুস্কানের প্রতি আমি দুর্বল।
নিশ্চয়ই নিয়তি আবার আমাদের দেখা করাবে। এখানে লিন সম্পর্কে আপনাদেরকে একটা কথা বলে রাখি, লিনকে দেখতে সাদামাটা হলেও সেই শহরের নামকরা একজন প্লে বয়, বুঝছেন? বাট সে মুস্কানের উপরে উঠে পড়ে লেগেছে কেন, এর কাহিনী কি, এটাই এখন দেখার বাকি। তো পরের সিনে আমরা দেখি মিস্টার লিন টকটকে লাল গোলাপের একটা বুকে হাতে মুস্কানের কাছে এসেছে। এরপর কোনো কথা নেই, ডাইরেক্ট মুস্কানকে প্রপোজ করে। এমন সময় কিউজুনও সেখানে আসে ও দূর থেকে দেখতে থাকে। মুস্কান লিনকে চিনতে না পারলে লিন এভাবে দেখিয়ে বোঝায় যে আমাদের একবার পাবে দেখা হয়েছিল। তার মানে মিস্টার লিন সেই পাবেই মুস্কানের উপরে ক্রাশ খেয়েছে আর আজকে ডাইরেক্ট প্রপোজ করতেছে। এদিকে এসব দেখে মো বলে, বস মনে হচ্ছে আপনার প্রেমের প্রতিদ্বন্দ্বী এসেছে। কিউজুন বলে, সমস্যা নেই, চেহারা ভালো না। মো বলে, স্যার শুনেছি সে প্লে বয়। কিউজুন বলে, তাতে কি, মুস্কান ওই রকম মেয়ে না। তো এদিকে দেখি মুস্কান বলে, প্রপোজটা কি একটু দ্রুত হচ্ছে না? আসলে এই সময় আমি প্রেমে পড়ার জন্য প্রস্তুত নই। লিন বলে, নো প্রবলেম বেবি, আমি পরের বার না হয় ট্রাই করব। তো এরা এদিকে এসব কথা বলতেছে আর ওদিকে দেখি কিউজুনের ফাটতেছে। লিন বুকেটা গাড়ির উপরে রেখে এসে বলে, ব্যক্তিগত আলাপ শেষ, চলো এবার ব্যবসার কথা বলি। এই বলে তার একটা ভিজিটিং কার্ড মুস্কানকে দেয়। মুস্কান সেটা দেখে চমকে উঠে বলে, কি, আপনি ডিকে গ্রুপের প্রেসিডেন্ট? লিন বলে, তুমি যে ডিকে গ্রুপের জব প্রত্যাখ্যান করেছো। মুস্কান বলে, আসলে আমি জুনিয়র গ্রুপ ছেড়ে যেতে চাচ্ছি না। লিন বলে, ওকে ফাইন, আমার মনে হচ্ছে আমাদের অফার তোমার পছন্দ হয়নি, পরবর্তীতে আরো ভালো অফার নিয়ে আসার চেষ্টা করব। এই বলে লিন মুস্কানকে বাই বলে গাড়িতে উঠে স্টার্ট দিয়ে চলে যায় আর পিছন থেকে বুকেটা নিচে পড়ে যায়। এটা দেখে মুস্কান বুকেটা উঠাতেই দেখি লিন লুকিং গ্লাসে এটা দেখে মুস্কি হাসতেছে। মানে লিন ইচ্ছাকৃতভাবেই বুকেটা গাড়ির পিছনে রেখে দিয়েছিল যাতে তার প্ল্যান মতো বুকেটা রাস্তায় পড়ে যায় আর মুস্কান সেটা হাতে তুলে নেয়। কিন্তু কিউজুন মুস্কানকে লিনের বুকেটা তুলে নিতে দেখে রাগ করে চলে যায়। এরপর থেকে লিন প্রতিদিনই নানা রঙের ফুল নিয়ে মুস্কানের সাথে দেখা করতে আসে আর কিউজুন ও মো লুকিয়ে তাদের ফলো করে দেখতে থাকে শেষমেশ কি ঘটে। তবে মুস্কান কিন্তু এখনো লিনের প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। বাট কিউজুন কিছু করছে না দেখে মো বলে, বস আপনি শুধু দেখে যাচ্ছেন, আপনিও কিছু করেন। পরের দিন কিউজুন জানতে পেরেছে যে মুস্কান আবার আজকে লিনের সঙ্গে দেখা করতে যাচ্ছে। এদিকে দেখি মুস্কানও বের হচ্ছে। কিউজুন এসে বলে, তুমি এভাবে অফিস টাইমের ভিতরে যেতে পারো না। মুস্কান বলে, আমি আজকের কাজ শেষ করেছি তাই আজকে আগেই চলে যাচ্ছি। কিউজুন আর কিছু বলতে না পারলে মুস্কান টাটা দিয়ে চলে যায়। আসলে কিউজুন মুস্কানকে থামানোর চেষ্টা করছিল যেন সে লিনের সাথে দেখা করতে যেতে না পারে, কিন্তু হলো না। এরপর রাতে কিউজুন অফিস থেকে বাসায় ফিরেই টেবিলের উপরে কিছু ফুল দেখতে পায়। কিউজুন ভেবে নেয় নিশ্চয়ই এটা মুস্কানকে লিনই দিয়েছে। ব্যাস কিউজুন রাগ করে ফুলগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। এটা দেখে মুস্কান চমকে উঠে কিউজুনের কাছে গিয়ে বলে, তুমি আমার ফুলগুলো ফেলে দিলে কেন? কিউজুন মুস্কানের মুখের উপরই বলে, অন্য কোনো মানুষের গিফট আমার বাসায় আনবে না। মুস্কান বলে, এসব কি বলছো? এই দেখো এগুলো আমি কিনেছি। কিউজুন দেখে হ্যাঁ এগুলো তারই কেনা। এটা বুঝতেই কিউজুন সঙ্গে সঙ্গে ফুলগুলো ঝুড়ি থেকে তুলে শোকেও বলে, অনেক সুন্দর গন্ধ। এরপর বলে, যদিও আমাদের ডিভোর্স হয়েছে বাট তারপরেও বলবো তুমি আমার সাথে এইভাবে প্রতারণা করতে পারো না। মুস্কান বলে, কে তোমার সাথে প্রতারণা করলো? কিউজুন বলে, আমি শুধু তোমাকে সাবধান করে দিচ্ছি যে ও দেখতে লিন হলো ওর আচরণ কিন্তু জনির মতো। তার মাথার চুলের থেকেও গার্লফ্রেন্ডের সংখ্যা বেশি। এটা শুনে মুস্কান কিউজুন ও সুইয়ের তার তোলা সেই ছবিটা বের করে দেখায়ও বলে, লিন কি তোমার থেকেও খারাপ হতে পারে মিস্টার কিউজুন? ছবিটি দেখে কিউজুন অবাক তো হয় বাট ওইভাবে কোনো রিয়াকশন দেয় না। মুস্কান হতাশ হয়ে বলে, আরে তুমি এমন একটা ছবি দেখেও এত শান্ত আছো কিভাবে? আমি তো ভেবেছি তুমি কাঁদবে আর আমাকে বলবে। মুস্কান আমাকে বিশ্বাস করো, তুমি আমাকে যেমনটা ভাবতেছো আমি সেরকম নই। মুস্কানের কথা শেষ না হতেই কিউজুন মুস্কানকে এভাবে টেবিলে বসে দিয়ে বলে, এখানে কি ব্যাখ্যা করার আছে? ছবিতে সুইয়ের সাথে আমাকে অন্তরঙ্গ দেখাচ্ছে, এটা সত্য, বাট এটা শুধুমাত্র ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে আমাদেরকে অন্তরঙ্গ দেখাচ্ছে। আমি তোমার সাথে কখনোই প্রতারণা করিনি। আচ্ছা তুমি কি সুইউকে নিয়ে আমাকে এখনো সন্দেহ করো? মুস্কান বলে, আমি কেন? সুইউ তোমার সাথে যে আচরণ করে সেটা দেখে একটা পাগলি মেয়েও সন্দেহ করবে। এমন সময়ই আবার সুইউ এসে কলিং বেল বাজিয়ে কিউজুনকে ডাক দিলে কিউজুন মুস্কানকে বলে, ঠিক আছে আমি এই সমস্যার সমাধান এখনই করব। এই বলে সে দরজা খুলে দিতে যায় আর মুস্কান দরজার সাইডে লুকিয়ে পড়ে। তো কিউজুন দরজা খুলে দিলে সুইউ বলে, জুন আমি তোমার বোতল ওপেনার ফিরিয়ে দিতে এসেছি। কিউজুন সুইউর থেকে বোতল ওপেনার নিয়ে বলে, আচ্ছা এটা বলো এই ছবিটি কে তুলেছে? তুমি কি কাউকে এই ছবি তুলতে বলেছিলে? সুইউ বলে, জুন বিশ্বাস করো আমি এই ছবি তোলার সাথে জড়িত না।
100% এটা মুস্কান হতে পারে, কারণ সে তোমাকে প্রতারণার অভিযোগে ডিভোর্স দেওয়ার জন্য এই ছবি প্রমাণ হিসেবে তুলেছে। জুন বলে তুমি আমাদের ডিভোর্সের ব্যাপারে কিভাবে জানলে? সুইউ বলে তোমার মা আমাকে বলেছে। চিন্তা করো না, অবশ্যই এটা আমি গোপন রাখবো। কিউজুন বলে না, তুমি দেখি সত্যিটা জানো না। সত্যিটা তাহলে আমার থেকেই শোনো। আমি এখনো মুস্কানকে ডিভোর্স দেইনি, আর দেওয়ার চিন্তা ভাবনাও নেই। সুইউ বলে কিন্তু আমি তো জানি তুমি এবং তোমার মা তোমরা দুজনেই মুস্কানকে পছন্দ করো না, এমনকি তোমাদের বিয়ের পর তুমি তাকে সাথে করে কোনোদিন কোনো ইভেন্টেও যাওনি। এটা শুনে কিউজুন মুস্কানকে বের করে নিয়ে এসে সুইউ এর সামনেই দুম করে কিস করতে শুরু করে। মুস্কান তো অবাক। কিউজুন বলে আমি কখনো মুস্কানকে অপছন্দ করিনি, আর হ্যাঁ, আজকের পর থেকে তোমাকে যেন আর কখনো আমার আশপাশে না দেখি। সুইউ তো পুরো টাসকি খেয়ে গেছে। কিউজুন মুস্কানকে এবার কোলে তুলে নিয়ে সুইউকে বলে আমরা এখন রোমান্সে ব্যস্ত আছি, তুমি এখন যেতে পারো। এই বলে সুইউ এর মুখের উপর দরজা বন্ধ করে দেয়। কারণ এটা কোনো কথা? এদিকে মুস্কান কোল থেকে নেমে বলে এটাই তোমার সমস্যার সমাধান? কিউজুন বলে এটা বেশি কার্যকর। এরপর মুস্কান কিউজুনকে রাগ দেখিয়ে তোর রুমে চলে আসে, বাট সে ভিতরে এসে খুশি হয়ে মুস্কি মুস্কি হাসতে থাকে। তখনই আবার মুস্কানকে তার দুষ্টু আত্মা ভর করে বলে মুস্কান ভুল করিস না, তুই আবার ওর প্রেমে পড়ে যাস না। সে শুধু তোকে তার সন্তানের মা বানাতে চায়। ব্যাস, কিউজুনের প্রতি মুস্কানের আবার রাগ চলে আসে। এদিকে দেখি সুইউ এখনো চলে যায়নি। সে রাগে রাসেল ভাইপার সাপের মতো ফোঁস করতেছে, কখন জানি দংশন করে বসে। ব্যাস, সকাল হতে না হতেই দেখি সুইউ কিউজুনের বাড়িতে এসেছে এবং কিউজুনের মায়ের খুব যত্ন করতেছে। মানে সে নিশ্চয়ই কোনো প্ল্যান সাজিয়ে এসেছে। সাথে সেখানে কিউজুনের মায়ের সেই বান্ধবীরাও ছিল, আর সাথে সেই উড়োজাহাজ মার্কা শয়তান পিচ্চিটাও আছে। এর কথা নিশ্চয়ই মনে আছে। গুড। তো সুইউর এত কেয়ারিং দেখে কিউজুনের মায়ের বান্ধবীরা বলে তোমার ছেলে আগেই বিয়ে করে অনেক ভুল করেছে। সুইউ আর তোমার ছেলে কিউজুন একদম পারফেক্ট জুটি হতো, সে তোমারও অনেক যত্ন করতো। এসব শুনে সুইউ তো খুশিতে একদম গুলগুলা হয়ে যায়। কিউজুনের মায়েরও তো এটাই চাওয়া যে তার ছেলের বউ তার অনেক যত্ন করবে, তার কথা শুনবে, তাই সেও সুইউয়ের খুব প্রশংসা করে। তো এর মাঝে এই পিচ্চি তার মায়ের কাছে চলে আসলে সুইউ লক্ষ্মী মেয়ের মতো অভিনয় করে পিচ্চি বাচ্চাটিকে আদর করতে শুরু করে। এমন সময় দুষ্টু পিচ্চিটি সুইউয়ের কাপড়ে জুস ঢেলে দেয়। সুইউয়ের তো খুব রাগ হচ্ছে, বাট তারপরেও সে কি সুন্দর মিষ্টি করে কথা বলে। এরপর কিউজুনের মা সুইউকে ড্রেস চেঞ্জ করাতে সোজা কিউজুনের বেডরুমে নিয়ে যায় ও বলে বেটা, আমার পোশাক তোমাকে ঠিক মানাবে না, এখানে তুমি কিউজুনের কিছু পোশাক পেতে পারো। আর কিউজুনও আজকে দেরি করে আসবে, সে আমাকে ফোন করেছিল। আর হ্যাঁ, আমি একটু আমার বান্ধবীদের সঙ্গে বাহিরে যাচ্ছি। এটা শুনে সুইউ বুদ্ধি খাটিয়ে বলে আন্টি, তাহলে আমি জুনের রুমেই থাকি। কিউজুনের মা বলে কোনো সমস্যা নেই বেটা, তোমার যেখানে খুশি তুমি থাকো। এই বলে কিউজুনের মা চলে যায়। সুইউ তখন কিউজুনের ড্রেসিং রুমে গিয়ে একটু পর কিউজুনের একটা টি শার্ট পরে বেরিয়ে আসে ও খুশিতে যেন গুলগুলা হয়ে যায়। এদিকে অফিসের কাজ শেষে কিউজুন মুস্কানের কাছে এসে বলে মুস্কান, আমি আমার অ্যাপার্টমেন্টে যাব না, আমি আজকে মাকে দেখতে ওই বাসাতে যাব, তাই তুমি না হয়। বাট তার আগেই মুস্কান বলে তুমি ওই বাসাতে যাচ্ছ, চলো আমিও যাব। এটা শুনে কিউজুন বলে মনে হচ্ছে তুমি আবার আমার মিসেস হতে চাও। মুস্কান বলে না থাক, তাহলে আমি চলে যাচ্ছি। কিউজুন বলে আরে রাগ করো না, ওইটাও তো তোমারই বাড়ি, তাই না? মুস্কান বলে তুমি যেটা ভাবতেছো সেটা না, ওখানে আমার একটা নেকলেস আছে, তাই সেটা নিতে যেতে চাচ্ছি। কিউজুন হাসি দিয়ে বলে ওকে চলো। এরপর যেতে যেতে কিউজুন একটু হাত ধরতে চায়, বাট মুস্কান পাত্তা দেয় না। সিন কিউজুনের বাসায় আসলে দেখে সুইউ কি সুন্দর সেক্সি স্টাইলে শুয়ে থেকে ম্যাগাজিন পড়তেছে। একটুর মাঝে এরাও পৌঁছে যায়। কিউজুন মুস্কানকে বলে তুমি উপরে যাও, আমি একটু পর আসতেছি। মুস্কান কিউজুনের রুমে গিয়ে সুইউকে এভাবে বেডে শুয়ে থাকতে দেখে তো পুরো অবাক। তো মুস্কান সুইউকে উচিত শিক্ষা দিতে এই দৃশ্যটি ফোনে ভিডিও করেও বলে ওয়াও, তোমাকে এই ড্রেসে সেই লাগতেছে। এই ভিডিওটি ইন্টারনেটে আপলোড করে দিলে সাথে সাথে ভাইরাল হয়ে যাবে। এটা শুনে সুইউ ভিডিওটি ডিলিট দেওয়ার জন্য দৌড়ে গিয়ে মুস্কানের হাত থেকে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করলে মুস্কান সুইউকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, বলে আমাকে আর কখনো বিরক্ত করার চিন্তাও করবে না, তাহলে সোজা আপলোড করে দেব, মাথায় রেখো। সুইউ বলে তুমি একটা নির্লজ্জ মেয়ে। মুস্কান বলে আর তুমি বেহায়া প্রোম্যাক্স। তো এরপর মুস্কান ড্রয়ারে তার নেকলেসটি খুঁজে পায়। এর মাঝে কিউজুনও সেখানে চলে আসে। সুইউ বরাবরের মতো মুস্কানের বিরুদ্ধে কিউজুনের কাছে অভিযোগ করতে গেলে কিউজুন অবাক হয়ে বলে তুমি এখানে কি করছো? সুইউ বলে আন্টি আমাকে, এতটুকু বলতেই কিউজুন রেগে গিয়ে বলে এক্ষুনি আমার রুম থেকে বের হও। তখন নেকামের মহারানী বাচ্চাদের মতো কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। মুস্কানও তখন মন খারাপ করে চলে যেতে থাকলে কিউজুন তাকে থামিয়ে বলে মুস্কান প্লিজ আমাকে ভুল বোঝো না, আমি জানি না সে কেন আমার রুমে ছিল। মুস্কান বলে তবে আমার বোঝা শেষ, তোমার মায়েকে পুত্রবধূ বানাতে চাই, আর তাই সে আজকে তোমার জন্য একটি রোমান্টিক রাত তৈরি করেছিল, কিন্তু আমি আসাতে তো সেটা ভেস্তে গেল। এই বলে মুস্কান রাগ করে হাত চটকা দিয়ে যেতে ধরলে কিউজুন আবার হাত ধরে টেনে কাছে এনে বলে কে কি চায় সেটা গুল্লি মারো, মনে রেখো
আমি শুধুই তোমাকে চাই। মুস্কান বলে কিন্তু আমি চাই না। এই বলেই দিল একটা। মনে হচ্ছে অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। এরপর মুস্কান নিরিবিলি একটা জায়গায় এসে নেকলেসটা গলায় দিয়ে বলে, এটা আমার বাবার দেওয়া শেষ গিফট ছিল, ভাগ্যিস এটা আজকে খুঁজে পেলাম। তখনই দেখি সেই রাস্তাতেই লিন একটা বেঞ্চে বসে কেন জানি ছটফট করতেছে। মুস্কান লিনকে দেখে দৌড়ে কাছে এসে বলে, লিন আপনি এখানে? মুস্কানকে দেখে লিন উঠে দাঁড়ানোর চেষ্টা করলে মুস্কান তাকে বসিয়ে দেয় ও বলে, মিস্টার লিন আপনি এখানে কি করছেন? লিন তাড়াহুড়ো করে বলে, তোমার কাছে কি ক্যান্ডি আছে? মুস্কান বলে, হ্যাঁ। এই বলে সে ব্যাগ থেকে ক্যান্ডি বের করে দেয় ও বলে, আপনার কি ব্লাড সুগার লো? লিন বলে, তোমাকে অনেক ধন্যবাদ। এই বলেই লিন কি যেন একটা হন্য হয়ে খুঁজতে থাকে, বাট পাচ্ছে না। লিনকে এভাবে খুঁজতে দেখে মুস্কানও আশেপাশে দেখতে থাকে। মুস্কান তার পায়ের নিচে কিসের যেন একটা বক্স দেখতে পায়, ওর নিচ থেকে তুলে লিনের সামনে ধরে বলে, আপনি কি এটা খুঁজতেছেন? লিন বক্সটা খুলে দেখে স্বস্তির একটা নিঃশ্বাস নেয়। মুস্কান হাতে নিয়ে দেখে এটা ভাঙ্গা একটা নেকলেস। লিন দেখতেই মুস্কান ভয় বলে, এটা আমি ভাঙিনি। লিন বলে, ভয় নেই, এই নেকলেসটা আগে থেকেই ভাঙা। লিন ইমোশনাল হয়ে গিয়ে বলে, আমার মা মারা যাওয়ার আগে তার পুত্রবধূর জন্য এটা আমাকে দিয়ে গিয়েছে। এটা শুনতেই মুস্কানও মন খারাপ করে বলে, আমার বাবাও এই পৃথিবীতে নেই, আমার গলার এই নেকলেসটি সে আমাকে দিয়ে গেছে। যতক্ষণ এই নেকলেসটি আমার কাছে থাকে আমি ফিল করি আমার বাবা আমার পাশেই আছে। হয়তো এই কারণে আমি জুয়েলারি ডিজাইন করতে পছন্দ করি। আর আমার কাছে মনে হয় জুয়েলারি শুধু সাজসজ্জারই পণ্য নয়, এটা একটি ইমোশনও। লিন বলে, তুমি ঠিক বলেছ, আমি আমার মায়ের এই নেকলেসটি যত্ন করে চিরকাল আমার কাছে রাখতে চাই, কিন্তু আমি এটা কোনোভাবেই ঠিক করতে পারছি না। মুস্কান হাতে নিয়ে ভালো করে দেখতে থাকলে লিন বলে, তুমি কি এটা ঠিক করতে পারবে? মুস্কান বলে, আমার মনে হচ্ছে এটা ঠিক করতে পারবো, বাট আমাকে লম্বা সময় দিতে হবে। এটা শুনে লিন ভীষণ খুশি হয়ে মুস্কানকে ধন্যবাদ জানায়। এমনকি সে এটাও ভেবে নাই মুস্কান হয়তো তাকে ভালোবেসে এটা করতেছে, তাই লিন ধরেই নাই মুস্কান হয়তো তাকে ভালোবাসে। তো যাই হোক, এরপর সিন চলে আসে পরের দিন অফিসে। কিউজন মুস্কানের জন্য নাস্তা নিয়ে খুশিতে খুশিতে মুস্কানকে দিতে যাচ্ছে। এরপর মুস্কানের কাছে এসে টেবিলে এসে বলে, তুমি এখনো ব্রেকফাস্ট করনি, তাই তোমার জন্য নিয়ে আসলাম। কিন্তু মুস্কান বলে, করেছি, এটা সরিয়ে নিয়ে যাও। নে হলো। কিউজনও পার্ট নিয়ে বলে, দিয়েছি যখন তো আর ফেরত নিব না। এই বলেই চলে যায়। একটু পর মো কি যেন একটা খেতে খেতে কিউজনের কেবিনে আসলে কিউজন সেটা দেখে অবাক হয়ে বলে, তুমি এটা কোথায় পেলে? মো বলে, মুস্কান ম্যাডাম দিয়েছে। ফোনটা তাইলে কি কয়? কিউজন বলে, খেতে মজাদার? মো বলে, একদম না বস। এরপর কিউজন মনে মনে খুশি হয়ে বলে, যাক ভালোই হলো। তো আগামীকাল কিউজনের কোম্পানিতে বিশাল বড় একটা পার্টি হবে এবং বড় বড় বিজনেসম্যানরা থাকবে। সেই সাথে পার্টিতে বিভিন্ন জুয়েলারি কোম্পানি তাদের প্রোডাক্ট নিলামে তোলার সুযোগ পাবে। আর হঠাৎ কিউজনের এত বড় পার্টি দেওয়ার কারণ হলো সে আসলে পার্টিতে মুস্কানকে ইমপ্রেস করতে চায়। এরপরের সিনে দেখি মো দৌড়ে এসে মুস্কানকে বলতেছে, ম্যাডাম আজকের রাতে আপনাদের কোম্পানির বড় একটা ইভেন্ট আছে, সেখানে বস আপনাকে ইনভাইট করেছে, আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। মুস্কান বলে, আমাকে অবশ্যই কেন উপস্থিত থাকতে হবে? মো বলে, ম্যাডাম সেখানে প্রায় জুয়েলারি সেক্টরের সব কোম্পানির ম্যানেজমেন্ট থাকবে, এই জন্য বস চাই আপনি যেন তার সাথে উপস্থিত থাকেন। মুস্কান বলে, ঠিক আছে যাও। এই বলে মুস্কান চলে গেলে মো খুশি হয়ে কিউজনকে ফোন করে বলে, বস কাজ হয়ে গেছে। এদিকে দেখি বাহিরের লিন মুস্কানের জন্য অপেক্ষা করতেছে। মুস্কান বাহিরে আসলে লিনকে দেখে বলে, আপনার নেকলেসটা এখনো ঠিক হয়নি। লিন বলে, সমস্যা নেই, আমি এই জন্য আসিনি। এই বলে লিন মুস্কানকে একসাথে ডিনার করার অফার করে। মুস্কান বলে, কিন্তু আজকে আমার একটা কাজ আছে। লিন বলে, তোমাদের কোম্পানির ইভেন্ট? মুস্কান মাথা নেড়ে বলে, লিন বলে, আরে সেখানে তো আমাকেও ইনভাইট করেছে, চলো আমরা তাহলে একসাথেই যাই। এই বলে লিন মুস্কানকে তার গাড়িতে উঠতে বলে। মুস্কান কোচর মোচর করে বাট কিছু বলতে পারে না, তাই শেষমেশ লিনের গাড়িতে উঠে একসাথেই যায়। সিন চলে আসে সন্ধ্যায় সেই ইভেন্টে। মো এসে কিউজনকে সাইডে নিয়ে গিয়ে বলতেছে, বস আপনি আজকে মুস্কান ম্যাডামের সাথে ডান্স করবেন। মুস্কান ম্যাডাম এখানে আসার সাথে সাথেই আমি স্পিকারে আপনাদের ডান্সের ঘোষণা দিব, এখানে সে আপনাকে ইগনোর করতে পারবে না। এরপর ডান্স শেষ হতে না হতেই আপনি হঠাৎ করেই বলে বসবেন, মুস্কান ম্যাডাম আপনার ওয়াইফ। তারপর দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। প্ল্যানটা কিউজনের কাছে খুব ভালো লাগে। এরই মধ্যে সুইও তার বাবাকে নিয়ে সেখানে হাজির হয়। কিউজনের মা কিউজনকে ফিসফিস করে বলে, বেটা সুইও এর খেয়াল রেখো। বলতে দেরি হয় ঠিক হয়, কিন্তু কিউজনের কাছে ইউএর যেতে 1 সেকেন্ডও সময় লাগে না, একদম ফেভিকলের মতো চিপকে যায়। অন্যদিকে মুস্কান সুন্দর একটা ড্রেসে লিনের হাত ধরে সেখানে আসলে কিউজন দেখে তো পুরো হতাশ। এটা দেখে লিনও মজা নেয়। যাই হোক, মুস্কানকে সেখানে আসতে দেখে মো স্টেজে উঠে অ্যানাউন্স করে বলে, প্রিয় সবাই, জুনিয়র গ্রুপের আজকের ইভেন্টে আপনাদেরকে স্বাগতম। আমাদের প্রোগ্রাম এক্ষুনি শুরু হতে যাচ্ছে। আর প্রথমেই জুনিয়র গ্রুপের প্রেসিডেন্ট কিউজন এবং তার ওয়াইফ মিসেস মুস্কান ডান্স করবেন। মোয়ের সাথে সকলেই হাততালি দেয়। কিউজন তখন মুস্কানের ফেসের দিকে তাকালে মুস্কানের হাসি দেখে বুঝতে পারে মুস্কান তার সাথে ডান্স করতে ইচ্ছুক। এটা দেখে কিউজন সেই খুশি হয়। তো দুজনেই ডান্স করার জন্য এগিয়ে আসতেছে, তখনই দুম করে তাদের মধ্যে সুইও ঢোকে ও কিউজনকে নিয়ে ডান্স করতে একদম রেডি হয়ে যায়। মনটা তাইলে কি কয়, মুস্কানের মনটা খারাপ হয়ে যায়। এদিকে এতগুলো মানুষের মাঝে কিউজনও আর
কিছু বলতে পারে না, তাই বাধ্য হয়ে সুইউয়ের সাথেই ডান্স করতে থাকে। এই সুযোগে লিন আবার সামনে গিয়ে মুস্কানের দিকে হাত বাড়ায় ও তারা দুজন একসাথে ডান্স করতে চায়। লে আরেক জ্বালা, মুস্কান নর্মালি লিনের সাথে ডান্স করতো না, বাট পরিস্থিতির জন্যই হোক বা কিউজুনের উপর রাগ করেই হোক সেও লিনের সাথে ডান্স করতে শুরু করে। কিউজুন সুইউয়ের সাথে ডান্স করলেও সে মুস্কানের দিকে চেয়ে থাকে, আর মুস্কানের দিকে লিনের সাথে ডান্স করলেও সে কিউজুনের দিকে চেয়ে থাকে। এখন কি একটা অবস্থা। আসলে দুজন দুজনকে ভালোবাসে ঠিকই, বাট পরিস্থিতি এবং ভুল বোঝাবুঝি দুজনের মাঝের দেয়াল হয়ে গেছে। আর আরেকটা সুইউ দেয়াল তো আছেই। এদিকে কিউজুন সুইউকে গুরুত্ব না দিয়ে মুস্কানের দিকে তাকিয়ে ডান্স করতেছে দেখে সুইউয়ের পায়ের উপরে কিউজুনের পা পড়তেছে, বাট কিউজুন একবারও সেটা খেয়াল করে না। তাই ডান্স শেষ হলে সুইউ রাগ করে তার বাবার কাছে চলে যায়। এদিকে মো কিউজুনকে বলে, বস আমাদের প্ল্যানটা তো ভেস্তে গেল। কিউজুন বলে, চিন্তা করো না, হাতে আরো একটা সুযোগ আছে। আজকের নিলামে মুস্কানেরও একটা আইটেম আছে। মো বুঝে যায় মুস্কানকে ইমপ্রেস করতে কিউজুন এবার কি করতে যাচ্ছে। তো কিছুক্ষণের মাঝেই নিলামের প্রোগ্রাম শুরু হয়ে যায়। প্রথমে সুইউয়ের বাবার কোম্পানির রাজকীয় এই মালাটি নিলামে তোলা হয়। একজন দাম বলে 6 লাখ ইউয়ান। ইউয়ান হচ্ছে চাইনিজ মুদ্রার নাম। এরপর আরেকজন বলে 7 লাখ ইউয়ান। কিউজুনের মা বলে, বেটা তোমার প্লেট তোলো, সুইউর বাবাকে খুশি করতে তোমাকে এটা কিনতে হবে। মন না চাওয়া সত্ত্বেও কিউজুন তখন প্লেট উঠিয়ে 7 লাখ থেকে এক ধাক্কায় 1 মিলিয়ন বলে। এটা দেখে সুইউ তো ভীষণ খুশি হয়। সো ফাইনালি কিউজুনই মালাটি কিনে নেয়, কারণ 1 মিলিয়নের বেশি আর কেউ বলে না। তার মানে মালাটি হয়তো 1 মিলিয়ন পর্যন্তই ঠিকঠাক। তো এরপর মুস্কানের একজোড়া কানের দুল নিলামে তোলা হয়। প্রেজেন্টার বলে এই কানের দুলের দাম 1 ইউয়ান থেকে শুরু হবে। এটা শুনে সুইউ মুস্কানকে শুনিয়ে শুনিয়ে অহংকার করে বলে, এত নিম্নমানের একটা জিনিস নিলামে তুলেছে, হাস্যকর। এর মূল্য হয়তো 1 ইউয়ানই হবে। এটা বলতে না বলতেই এদিকে সবার আগে কিউজুন প্লেট তুলে একেবারে 1 মিলিয়ন বলে। সবাই তো অবাক। এরপর লিন প্লেট তুলে বলে 6 মিলিয়ন। এরপর কিউজুন আবারও এক ধাক্কায় 1 কোটি বললে মুস্কান তো পুরো অবাক। এদিকে লিনও যে মুস্কানকে ভালোবাসে, তাই সেও মুস্কানের এই আইটেমটা কিনে মুস্কানের মন জয় করতে চাচ্ছে। এই জন্য সে কিউজুনকে হারাতে এবার এক ধাক্কায় 2 কোটি 2 লাখ বলে। কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না। মুস্কানও অবাক হয়ে বলে, আমি সত্যিই বুঝতে পারছি না এটার এত দাম কিভাবে হলো। এদিকে লিনের পরে কিউজুন কেন জানি আর কোনো কিছু না বলে হাসতে থাকে। এর মাঝেই ম্যানেজমেন্টের একটা ছেলে উপস্থাপকের কাছে গিয়ে ফোনে কি যেন দেখায়। সেটা দেখে উপস্থাপক বলে, এইমাত্র জন নামের একজন অনলাইনে দাম বলেছে 5 কোটি ইউয়ান। এটা শুনে তো সবার হুঁশ উড়ে যায়, কেমনি কি। এরপর এখানে আর কেউ প্লেট উঠাতে সাহস পায় না। কি ভাবতেছেন, কিউজুন যে ভেবেছিল মুস্কানের আইটেমটা সে কিনে মুস্কানের মন জয় করবে, সেটা তো হলো না। সেটা তো জন নামের কেউ কিনলো। আসলে ওই জন নামের ব্যক্তিটি আর কেউ নয়, ওটা কিউজুনই ছিল। তাই সে তখন হাসছিল। অন্যদিকে সুইউ তার বাবাকে বলতেছে, বাবা আমি সত্যিই কিউজুনকে ভালোবাসি। তার বাবা তাকে বলে, বেটা তুমি তাকে ভালোবাসো ঠিক আছে, আমার কোনো আপত্তি ছিল না, বাট কিউজুন তো অন্য কাউকে ভালোবাসে। তারপরেও জেদ ধরে বলে, বাবা আই ডোন্ট কেয়ার, আমি শুধু কিউজুনকে চাই, প্লিজ তুমি কিউজুনের সাথে বিজনেস ডিল করো, তাহলে নিশ্চয়ই সে আমাকে ভালোবাসবে। সুইয়ের বাবা তখন সুইউকে বোঝায় যে বেটা জোর করে ভালোবাসা হয় না, এভাবে তুমি সুখী হতে পারবে না। এই বলে তার বাবা সেখান থেকে চলে যায়। এদিকে মুস্কানও সেখান দিয়েই যাচ্ছিল। সুইউ পিছন থেকে মুস্কানকে ডাক দিয়ে বলে, মুস্কান তুমি দেখি সেই লেভেলের খিলাড়ি। কিউজুন কি জানে তুমি মিস্টার লিনের সাথে লুতুপুতু করতেছো? এখানে লিনও মুস্কানের কাছে যেতে ধরতেই সুইউকে দেখে সেখানেই থেমে যায়। তো সুইয়ের কথার জবাবে মুস্কান সুইয়ের সেদিনের সেই ভিডিওটা দেখিয়ে বলে, ভুলে যেও না এই ভিডিওটার কথা। তখন সুইউ ভিডিওটি ডিলিট দেওয়ার জন্য মুস্কানের হাত থেকে ফোন কেড়ে নিতে মুস্কানের সাথে ধস্তাধস্তি শুরু করে দেয়। ধস্তাধস্তির একটা পর্যায়ে সুইউ মুস্কানকে জোরে একটা ধাক্কা দেয়, আর মিস্টেকলি মুস্কান সিঁড়ি বেয়ে ঘুরতে ঘুরতে নিচে পড়ে যায়। এটা দেখে লিন মুস্কানকে হেল্প করার জন্য দৌড় দেয়, আর সুইউ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে লিনের আগেই কিউজুন মুস্কানের কাছে দৌড়ে আসে ও সঙ্গে সঙ্গে মুস্কানকে কোলে তুলে নিয়ে হাসপাতালে আসে। মুস্কানের এই অবস্থা দেখে কিউজুন অস্থির হয়ে পড়ে ও বারবার মুস্কান মুস্কান বলে ডাকতে থাকে। এরপর নার্সরা মুস্কানকে একটা কেবিনে ঢুকালে স্ক্রিন অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পর স্ক্রিনে আলো আসলে আমরা দেখি কিউজুন মুস্কানের পাশে বসে আছে ও তার চোখে জল টলমল করতেছে। এর কিছুক্ষণের মাঝেই লিন এসে পৌঁছালে দরজা খুলে কিউজুনকে মুস্কানের পাশে বসে কান্না করতে দেখে সে সেখানেই থেমে যায়। মানে লিন বুঝতে পেরেছে মুস্কানকে সে যতটা ভালোবাসে কিউজুন আরো শতগুণ বেশি ভালোবাসে। আর মুস্কানও যাই করুক না কেন সে কিউজুনকেই ভালোবাসে। তাই লিন মুস্কানের দেওয়া সেই ক্যান্ডিটা হাতে নিয়ে দেখেও মনে মনে ভাবে কিউজুনের ভালোবাসার কাছে সে হেরে গেছে। তো হাসপাতালে মুস্কানের দেখাশোনা করতে কিউজুন থাকবে, তাই মো কিউজুনের প্রয়োজনীয় কাপড় চোপড় এনে দিয়ে যায়। একটু পর কিউজুন কাপড় চেঞ্জ করতে গেলে তখনই আবার মুস্কানেরও জ্ঞান ফেরে। মুস্কান চোখ খুলে সামনের দিকে তাকাতেই তো সে অবাক।
কিউজুনের হ্যান্ডসামনেস দেখে মুস্কান আবারও একবার ক্রাশ খেয়ে যায়। সে কিউজুনকে এইভাবে দেখতে শুরু করলে কিউজুন একটু পিছনে ঘুরতেই ভেবাচাকা খেয়ে দুম করে আবার অজ্ঞান হওয়ার ভান ধরে। কিউজুন সেটাই স্পষ্ট বুঝতে পেরে এভাবে মুস্কি মুস্কি হাসতে থাকে। এরপর সে মুস্কানের কাছে গিয়ে মুস্কানের সাথে মজা নিতে থাকে। তারপরেও মুস্কান চোখ না খুললে কিউজুন এবার কিস করতে ধরতেই মুস্কান জোরে করে হেসে ওঠে। একটু পরেই মুস্কানের মাথায় আসে সে যে প্রেগনেন্ট, এটা কি কিউজুন জেনে গেল? এটা কনফার্ম হওয়ার জন্য কিউজুনকে বলে, আচ্ছা ডক্টর কি তোমাকে কিছু বলেছে? কিউজুন বলে, ডক্টর বলল তোমার বিশ্রামের প্রয়োজন। এটা শুনে মুস্কান মনে মনে বলে, যাক তাহলে এখনো সে আমার প্রেগনেন্সির ব্যাপারে জানতে পারেনি এবং সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ফলে আমার গর্ভের সন্তানেরও কিছু হয়নি। তো কিউজুন বলে, তুমি থাকো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। এই বলে কিউজুন চলে যায়। এর পরের সিনে আমরা দেখি মুস্কানকে তার বন্ধুরা দেখতে এসেছে। তো এর কিছুক্ষণের মাঝেই লিনও একটি বুকে নিয়ে মুস্কানকে দেখতে আসে। লিনকে দেখে তার বন্ধুরা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। লিন বুকেটা রেখে কিছু বলতে ধরতে কিউজুন চলে আসে। এখানে লিনকে দেখে কিউজুনের মেজাজ তো খারাপ হয়, তাই ভিতরে আসতেই কিউজুন ফুলের স্মেল পেয়ে বুকেটা লিনের হাতে ধরিয়ে দিয়ে বলে, মাফ করবেন মিস্টার লিন, এই পোলেন ফুলে আমার অ্যালার্জি। মশাই, পোলেনের প্রতি অ্যালার্জি নাকি আমার প্রতি? এই বলে লিন মুস্কানকে বাই জানিয়ে কিউজুনকে টুক করে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। মুস্কান বলে, আমি তো জানতাম না পোলেনে তোমার অ্যালার্জি আছে। তখন কিউজুন বলে, পোলেনে নয়, প্লে বয়দের প্রতি আমার অ্যালার্জি। এবার বুঝতে পেরেছো? এটা শুনে মুস্কান মুসকে মুসকে হাসতে থাকে। সিন চলে আসে রাতের বেলায়। আমরা দেখি মুস্কানের ঘুম ধরতেছে না, শুধু এপাশ ওপাশ হচ্ছে। এটা কিউজুন খেয়াল করে। একটু পর মুস্কান অন্য পাশ হতে ধরতে কিউজুনকে এত কাছে থেকে চমকে ওঠে। কিউজুন বলে, তোমার কি ঘুম ধরতেছে না? মুস্কান তার কথার উত্তর না দিয়ে বলে, আগে তুমি বলো, তোমার কি কোনো কাজ নেই? কিউজুন বলে, কাজ নয়, তুমি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। ওই হই, এটা শুনে মুস্কান তো পুরো অবাক। তাই সে দুই হাত দিয়ে কিউজুনের গাল ধরে এপাশ ওপাশ ঘুরিয়ে বলে, সত্যি করে বলো তো, তুমি কি আগের সেই কিউজুন? কিউজুন বলে, বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারো। মুস্কান ভীষণ লজ্জা পেয়ে বলে, অনেক রাত হয়েছে, তোমার এখন বাড়ি যাওয়া উচিত। কিউজুন বলে, এই গভীর রাতে আর যেতে ইচ্ছে করছে না, ভাবতেছি আজকে আমি এখানেই থাকবো। এই বলেই সে মুস্কানের পাশে শুয়ে পড়লে মুস্কান লজ্জায় লাল হয়ে বলে, আমি কিন্তু এখনো অসুস্থ। এটা শুনে কিউজুন মুস্কানের কপালে মিষ্টি করে একটা টোকা দিয়ে বলে, দুষ্টু, আমি ওইসব ভাবছি না, আমি শুধু তোমার পাশে শুয়ে তোমার সাথে গল্প করতে চাই। অনেক দিন হলো এভাবে গল্প করা হয় না। ওয়াও, কথাটা কিন্তু সে লাগছে। এটা শুনে মুস্কানও যেন একদম চমকে উঠেও বলে, কিন্তু তুমি তো প্রেম ভালোবাসায় বিশ্বাসী না। কিউজুন বলে, এই পৃথিবীতে 100% বলে কিছু নেই, আমি শুধু তোমার সাথে থাকতে চাই, চিরকাল তোমার সাথে থাকতে চাই। হয়তো আমি পৃথিবীর সবকিছুই অবিশ্বাস করি, বাট তোমাকে আমি বিশ্বাস করি। এটা শুনে মুস্কান অনেক ইমোশনাল হয় এবং সে কিউজুনের বুকে মাথা রাখে। কিছুক্ষণ পর মুস্কান বলে, কিউজুন, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? দরকার হলে তুমি কোনো উত্তর দিবে না, বাট প্লিজ মিথ্যা বলো না। এরপর মুস্কান উঠে বসেও বলে, আমার বাবার মৃত্যুটা কি একটা দুর্ঘটনা ছিল? কিউজুন বলে, যতদূর আমি জানি তোমার বাবার মৃত্যু একটি দুর্ঘটনাই ছিল। এরপর বলে, তোমার বাবা এখন বেঁচে নেই, তাই আমি তোমাকে সব সময় রক্ষা করবো এবং তোমাকে ভীষণ 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 ভালোবাসবো। সো আমরা ডিভোর্স করবো না, ঠিক আছে? মুস্কান ইমোশনাল হয়ে মাথা নেড়ে বলে, ঠিক আছে। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। পরের দিন দেখি কিউজুন আর মুস্কান একে অপরের হাত ধরে ফুরফুরা মুড়ে অফিস যাচ্ছে। এমনকি কিউজুন মুস্কানকে এভাবে জড়িয়ে ধরে লিফটে ওঠে। কিউজুনের হাবভাব বুঝতে পেরে মুস্কান বলে, মিস্টার কিউজুন, এটা তোমার বেডরুম না, কোম্পানি, নিজেকে কন্ট্রোল করো। কিউজুন বলে, এটা আমার কোম্পানি, তাই আমি যা খুশি করতে পারি। এই বলে সে লিফটেই মুস্কানকে কিস করতে শুরু করে। ভাবা যায় কি ফিলিংস। এরপর টপ ফ্লোরে গিয়ে লিফটের ডোর ওপেন হতেই এই কামসে আসছে। আমরা দেখি কিউজুনের চাচা মিস্টার সুলি লিফটের দরজায় দাঁড়িয়ে আছে। সে গলা হাসুর দিলে কিউজুন ও মুস্কান চমকে উঠেও ভীষণ লজ্জায় পড়ে যায়। তো যাই হোক, মুস্কান কিউজুনের চাচাকে বলে, আঙ্কেল ফাইলগুলো আমাকে দিন, আমি অফিসে নিয়ে যাচ্ছি। এই বলে সে মিস্টার সুলির হাত থেকে ফাইলগুলো নেয় আর কিউজুন সেখান থেকে চলে যায়। মুস্কান মিস্টার সুলিকে বলে, আঙ্কেল এই ফাইলগুলো কিসের? আঙ্কেল বলে, বেটা এসব পুরনো ফাইল, আমি এগুলো একবার চেক করে রেখে দেবো। তখন মুস্কানের নজর সবার উপরের ফাইলটাতে পড়লে সে দেখে উপরের ফাইলটা তার বাবার জিয়াং গ্রুপের একটা ফাইল। এটা দেখে মুস্কানের মনে একটু খটকা লাগে, তাই সে মিস্টার সুলিকে বলে, আঙ্কেল আমি কি এই ফাইলগুলো পড়তে পারি? সে বলে, অবশ্যই বেটা, এগুলো পড়া শেষ হলে আমার রুমে পৌঁছে দিও। মুস্কান বলে, ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে কাজে ফিরে যাচ্ছি। এই বলে মুস্কান সেখান থেকে চলে যায়। বাট মিস্টার সুলি লিফটে উঠে রহস্যময় একটা এক্সপ্রেশন দেয়। মনে হচ্ছে কিছু তো একটা গন্ডগোল আছে, এটা মাথায় রাখেন কেমন। তো মুস্কান তার কাজের জায়গায় বসে সেই ফাইলটা পড়তে শুরু করে দিয়েছে। ফাইলে উল্লেখ করা আছে শহরের দক্ষিণের একটি জমির জন্য জিয়াং গ্রুপের প্রেসিডেন্টের সাথে, মানে মুস্কানের বাবার সাথে কিউজুন প্রতিদ্বন্দ্বিতা করছে। শেষমেশ কিউজুন 10 আগস্ট জিতেছে। তখন মুস্কান মনে মনে বলে, তার মানে কিউজুন আমার বাবার মৃত্যুর 3 দিন পর জমিটি কিনেছে। এটা দেখে কিউজুনের প্রতি মুস্কানের সন্দেহ আরো বেড়ে যায়। এমনকি একদিন সে নিজের কানে শুনেছিল কিউজুন মিস্টার সুলিকে বলতেছে যে, আঙ্কেল আপনি বলতে চাচ্ছেন আমার শ্বশুরের মৃত্যু আমার কারণে হয়েছে?
আর এই কথাটা যে মুস্কান শুনেছিল এটা কিন্তু সে কিউজুনকে এখনো বলেনি। তো এসব ভেবে মুস্কান শিওর হয়ে যায় তার বাবার মৃত্যুর পিছনে কোনো না কোনো ভাবে কিউজুন জড়িত। একদিকে মুস্কান এটা ভাবতেছে, আবার আরেক মন বলতেছে অসম্ভব, কিউজুন আমাকে মিথ্যা বলতে পারে না, কিউজুন কিভাবে আমার সাথে প্রতারণা করতে পারে, সে তো আমাকে ভালোবাসে। সাথে সাথে সে তার বন্ধু ডঙ্গির ফোনে কল করে একটা ক্যাফেতে আসতে বলে। সিন সেই ক্যাফেতে আসতে দেখি শিশিও এসেছে, একটুর মাঝে ডঙ্গিও চলে আসে। মুস্কান তাদেরকে বলে সেদিন কিউজুন আমাকে বলেছিল আমার বাবার মৃত্যু নাকি শুধু একটা দুর্ঘটনা ছিল। তো এরা এইসব গল্প করতেছে, এর মাঝেই সেই ক্যাফেতে সুইও চলে আসে। ডঙ্গি বেশ উত্তেজিত হয়ে জোরে জোরে কথা বলছিল, তাই সুইও সেদিকে তাকাতেই মুস্কানকে দেখতে পায় ও লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। এমন সময়ই শিশি বলে মুস্কান প্লিজ তুমি ভেঙে পড়ো না, তোমাকে মাথায় রাখতে হবে তুমি প্রেগনেন্ট। ব্যাস এটা শুনে সুইও এবার কনফার্ম হয় যে মুস্কান সত্যিই প্রেগনেন্ট। তো একটু পর মুস্কান চলে যেতে চাইলে ডঙ্গি মুস্কানকে এগিয়ে দিতে চায়, বাট মুস্কান বলে সমস্যা নেই, আমি একাই যেতে পারবো, আর আমার এখন হাঁটা প্রয়োজন। এই বলে মুস্কান সেখান থেকে চলে আসে। এদিকে সুইও মুস্কানের অপেক্ষায় বাহিরে বসে আছে যে কখন মুস্কান বাহিরে আসবে। সে মনে মনে বলে মুস্কান তাহলে সত্যিই প্রেগনেন্ট। কিউজুন ও কিউজুনের মা যদি এটা জানতে পারে তাহলে তারা হয়তো আর ডিভোর্স করবে না বা করতে দিবে না, আর তখন আর আমি কিউজুনকে পাবো না। এজন্য মুস্কানের গর্ভের সন্তানকে আজকেই আমাকে সরাতে হবে। এই বলেই সে মুস্কানকে ধাক্কা মারার জন্য দ্রুত গতিতে গাড়ি চালিয়ে নিয়ে আসে। এমন সময় কিউজুন এসে মুস্কানকে দুম করে বাঁচিয়ে নেয়। মুস্কান ঠিক আছে দেখে কিউজুন যেন স্বস্তির একটা নিঃশ্বাস নেয় ও পরম এক ভালোবাসায় মুস্কানকে জড়িয়ে ধরে। কিন্তু মুস্কানের তো কিউজুনের প্রতি বাবার মৃত্যুর সেই রাগটা আছেই, তাই কিউজুনকে সরিয়ে দিয়ে রাগ করে একাই সেখান থেকে চলে যায়। পরের দিন মুস্কান অফিসে বসে ইন্টারনেটে তার বাবার মৃত্যুর নিউজটা পড়ছিল। নিউজের হেডলাইনে দেওয়া আছে জিয়াং গ্রুপে আগুন লেগেছে এবং জিয়াং গ্রুপের প্রেসিডেন্ট আগুনে পুড়ে মারা গিয়েছে। এমন সময় সেখানে কিউজুন চলে আসলে মুস্কান দুম করে অন্য পেজ ওপেন করে। তো কিউজুন এসে মুস্কানকে বলে মুস্কান চলো বাসায় যাই। মুস্কান বাহানা দিয়ে বলে আমার এখনো অনেক কাজ বাকি আছে, তুমি যাও আমি পরে যাব। আসলে মুস্কান মনে করতেছে তার বাবার মৃত্যুর কারণটার সাথে কোনো না ভাবে কিউজুন জড়িত আছে, শুধুমাত্র এই একটা কারণেই রাগ করে কিউজুনকে ইগনোর করতেছে। তাছাড়া মুস্কান ও কিউজুনকে খুব ভালোবাসে। তো মুস্কান যেতে না চাইলে কিউজুন আবার তার কেবিনে ফিরে যায়, মানে মুস্কান যতক্ষণ যাবে না সে মুস্কানের জন্য অপেক্ষা করবে। এর 2 ঘন্টা পর মুস্কান বাড়ি যাওয়ার জন্য কম্পিউটার অফ করতেই কিউজুন এসে বলে চলো এবার তাহলে যাই। মুস্কান অবাক হয়ে বলে তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে? কিউজুন বলে হ্যাঁ অবশ্যই। মুস্কান বলে তুমি আগে চলে যেতে পারতে। কিউজুন বলে আজকে তুমি প্রায়ই গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলে, আমি কিভাবে তোমাকে একা যেতে দেই বলো, চলো বাড়িতে যাই। এই বলে কিউজুন মুস্কানের দিকে হাত বাড়িয়ে দিলে মুস্কান কিউজুনের দিকে তাকিয়ে মনে মনে বলে তুমি আমাকে সত্যিই ভালোবাসো নাকি এসব অভিনয় করছো? একবার প্রমাণ হাতে পাই সব ক্লিয়ার হয়ে যাবে। এই বলেই মুস্কান আবারও ইগনোর করে চলে যায়। এখানে সিন কাট হয়ে সিন চলে আসে পরের দিন অফিসে। একটি মেয়ে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে মুস্কানকে বলে ম্যাডাম প্রোডাকশন ডিপার্টমেন্ট এই মুহূর্তে জানিয়েছে আমাদের হলুদ ডায়মন্ড সাপ্লায়ার হঠাৎ কন্ট্রাক্ট বাতিল করেছে। বাকি বড় বড় ম্যাটেরিয়াল সাপ্লায়ারদের সাথে যোগাযোগ করা হয়েছিল, তারাও আমাদের প্রয়োজন মতো হলুদ ডায়মন্ড দিতে পারবে না। এটা শুনে মুস্কান বলে মনে হচ্ছে কেউ আমাদের সাথে গেম খেলতেছে। একজন বলে কিন্তু ম্যাডাম তারা কিভাবে জানে যে আমরা হলুদ ডায়মন্ড ইউজ করছি? এর পিছনে কি আমাদের কোম্পানির কোনো লোকের হাত আছে? মুস্কান বলে এই মুহূর্তে গুপ্তচরকে খুঁজে বের করার জন্য সময় নষ্ট করাটা আমাদের উচিত হবে না, এখন আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব হলুদ ডায়মন্ড ম্যানেজ করা। তখন আরেকজন বলে ম্যাডাম ঠিক বলেছেন, অলরেডি আমাদের প্রোডাক্টের রিলিজ ডেট অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে, যদি প্রোডাক্টটি সময় মতো রেডি করা না হয় তাহলে পরিস্থিতি খুব ভয়াবহ হবে। এদিকে মো কিউজনকে এসে নিউজটা দেখালে কিউজন বলে মিডিয়া এত তাড়াতাড়ি কিভাবে জানলো বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে জুনিয়র গ্রুপকে আক্রমণ করছে। মো বলে বস এই প্রজেক্টের ইনভেস্টররা বলেছেন এটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। কিউজন বলে চলো আর সময় নষ্ট না করে প্রোডাকশন প্রবলেম সলভ করি। এদিকে মুস্কান লিনের কাছে এই ব্যাপারে হেল্প চাইতে এসেছে। লিন বলে তুমি কি জুনিয়র গ্রুপকে সাহায্য করার জন্য আমার কাছে হলুদ ডায়মন্ড কিনতে এসেছো? তুমি কি জানো ডিকে গ্রুপ এবং জুনিয়র গ্রুপ কম্পিটিটর? বুঝতে পেরেছি, তোমরা আমাকে ডোবানোর জন্য আমার সাথে গেম খেলতে এসেছো। মুস্কান বলে আমি সত্যিই বুঝতে পারছি না এখন আমি কি করব। বেশ কয়েকটা ডায়মন্ড সাপ্লায়ারদের সাথে যোগাযোগ করলাম, তারা অল্প কিছু হলুদ ডায়মন্ড দিতে পারবে কিন্তু আমাদের আরো লাগবে। লিন ভেবে চিন্তে বলে ঠিক আছে আমি তোমাকে হেল্প করব। এটা শুনে মুস্কান খুশি হয়ে বলে সত্যি? তাহলে আমি তোমার ভাঙ্গা নেকলেসটি তাড়াতাড়ি ঠিক করে দিব, আমি প্রমিস করতেছি। এই বলে সে এইভাবে লিটল ফিঙ্গার এগিয়ে দিলে লিন মুস্কানের ফিঙ্গারের সাথে ফিঙ্গার মেলাই। এই অবস্থায় কে যেন আবার তাদের ফটো তুলে নেয়, মনে হচ্ছে কিছু একটা ঝামেলা হতে চলেছে, আর সেটাই হয়। মানে পরের সিনে দেখি মুস্কান ও লিনের সেই ফটো সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে যে জুনিয়র গ্রুপের প্রেসিডেন্ট কিউজনের প্রেগনেন্ট ওয়াইফ মুস্কানের সাথে ডিকে গ্রুপের প্রেসিডেন্ট লিনের প্রেমের সম্পর্ক রয়েছে। এই নিউজ শুনে জুনিয়র গ্রুপের ইনভেস্টররা মিটিংয়ে বলতেছে মিস্টার কিউজনের জন্য
জন্য আমাদের সব টাকা জ্বলা যাবে। তাই তারা কিউজনের চাচাকে বলে কিউজনকে দায়িত্ব থেকে সরিয়ে আপনাকে এই কোম্পানির পুরো দায়িত্ব নেওয়া উচিত। তখন কিউজনের চাচা বলে এখানে আমি কিছুই বলতে পারবো না, যা বলার আপনারা কিউজনকে বলেন। তারা সবাই তখন কিউজনের পদত্যাগের জন্য প্রেসার ক্রিয়েট করলে কিউজন কোনো কিছু না বলে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে ডঙ্গির ফোন কলে মুস্কানের ঘুম ভাঙে। মুস্কান কল রিসিভ করলে ডঙ্গি বলে মুস্কান তুই এখনো কিভাবে ঘুমাচ্ছিস? ইন্টারনেটে তোর একটা নিউজ ভাইরাল হয়ে গেছে। এটা শুনে মুস্কান হতভম্ব হয়ে যায় ও কল কেটে দিয়ে গুগলে ঢুকলে দেখে গতকালকের সেই ছবিটি দিয়ে একটা নিউজ পাবলিশ করা হয়েছে। এটা দেখে তো মুস্কানের হুঁশ উড়ে যায় যে এটা আবার কে করলো। এর মাঝে লিন এসে কলিং বেল বাজালে মুস্কান গিয়ে দরজা খুলে দিলে লিন বলে মুস্কান এসব কি হচ্ছে? কিছু বুঝতে পারছি না, কে বা কারা গোপনে আমাদের ছবি তুলে এই কাজটা করেছে। নেটিজেনরা যেন একদম পাগল হয়ে গেছে। লিন বলে আচ্ছা তুমি কি সত্যিই প্রেগনেন্ট? তোমার গর্ভে কি কিউজনের সন্তান? মুস্কান মাথা নেড়ে বলে লিন অবাক হয়ে বলে তুমি প্রেগনেন্ট শুনেও সে তোমাকে ডিভোর্স দিতে চায়? সত্যিই সে আমার থেকেও খারাপ। মুস্কান বলে আসলে কিউজন এটা জানে না। লিন বলে তাহলে বলনি কেন? মুস্কান বলে আসলে আমি এই মুহূর্তে বলতে পারছি না। এই সময়ই কিউজন চলে আসে। এই গেল। কিউজন বলে মিস্টার লিন এত রাতে আপনি এখানে ইম্পর্টেন্ট কোনো কাজে? এসব বলতে বলতে এসে কিউজন তার কোটটি খুলে মুস্কানের গায়ে পরিয়ে দিয়ে বলে তোমার ঠান্ডা লেগে যেতে পারে। মুস্কান তুমি প্রেগনেন্ট এই খুশির খবরটা আমার কাছে লুকানোর সাহস তোমার কি করে হলো? মানে মুস্কান প্রেগনেন্ট এটা শুনে কিউজন খুশি হয়েছে, বাট সে আক্ষেপ করে বলে মুস্কান তোমাকে ইদানিং কেন জানি আমি বুঝতে পারছি না। তখনই আবার সেখানে শুয়ে ও কিউজনের মা আসে। কিউজনের মা মুস্কানকে বলে মুস্কান তোমার এখনো আমার বাড়িতে থাকার সাহস হয় কিভাবে? তুমি আমাদের কিউ পরিবারকে লজ্জায় ফেলেছ। এই বলেই সে মুস্কানকে মারতে ধরলে কিউজন তার মায়ের হাত ধরে। মুস্কান বলে ঠিক আছে আমি এখনই চলে যাচ্ছি। মুস্কানকে চলে যেতে দেখে কিউজন আটকাতে গেলে তার মা আবার থামায়। এরপর সে কান্না করতে করতে বলে আমি কি এমন পাপ করেছি যার সাজা আমাকে এখন পেতে হচ্ছে? তার মায়ের এসব ন্যাকামি দেখে কিউজন রাগ করে বলে মা অনেক হয়েছে, নাটক থামাও। এই বলে কিউজন উদাসীন হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মুস্কান অফিসে গিয়ে তার সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। মুস্কানকে চলে যেতে দেখে মো এসে কিউজনকে বলে বস ম্যাডাম চলে যাচ্ছে, ম্যাডাম কি সত্যিই কোনো ভুল করেছে? কিউজন বলে না সে কোনোই ভুল করেনি, আমার সাথে প্রতারণাও করেনি। মো বলে তাহলে তাকে যেতে দিচ্ছেন কেন? আপনি যদি ম্যাডামকে বিশ্বাস করেন তাহলে তাকে আটকান। তখন কিউজন বলে আমি এখন নিজেকেই রক্ষা করতে পারছি না, তাই আমি মুস্কানকে ঠিকমতো প্রোটেক্ট করতে পারবো না। আমার কারণে মুস্কানের জীবন ঝুঁকির মধ্যে পড়বে, তাই মুস্কান এখন আমার থেকে দূরে থাকলেই নিরাপদে থাকবে। এই জন্যই আমি তাকে আটকাচ্ছি না। তখন মো বলে ও আচ্ছা, কিন্তু বস সবাই যে আপনার পদত্যাগের জন্য উঠে পড়ে লেগেছে, আপনি এই কোম্পানির দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেলে আমার কি হবে? কিউজন বলে আমি চলে গেলে সুলি আঙ্কেল এই কোম্পানির প্রেসিডেন্ট হবে, তুমি তার সাথে কাজ করবে। এটা শুনে মো ইমোশনাল হয়ে যায়, বলে না বস আমি আপনাকে একা ছাড়তে পারি না। কিউজন বলে আমার সাথে থাকার চেয়ে আমার অবর্তমানে তোমার অফিসে থাকা বেশি দরকার। এই মুহূর্তে আমার সাথে যা হচ্ছে তা স্বাভাবিক নয়। মনে হচ্ছে আমার কাছের কেউ আমার সাথে এসব ষড়যন্ত্র করতেছে, তাই আমাকে কোম্পানির বাইরে থেকে এর পিছনে কে আছে খুঁজে বের করতে হবে। তখন মো খুশি হয়ে বলে ঠিক আছে আমি তাহলে এখানেই থাকবো, এখান থেকে আপনার গুপ্তচর হয়ে আপনাকে হেল্প করব। এদিকে মুস্কান বাহিরে আসতেই তার হাত থেকে বক্সটি রাস্তায় পড়ে যায়। মুস্কান সবগুলো জিনিস বক্সে তুলে নেয়, বাট একটা পেন্সিল রয়ে গেছে। মুস্কান সেটা নিতে হাত বাড়াতে কে যেন এসে পেন্সিলের উপরে পা দেয়। মুস্কান মাথা তুলে উপরে তাকালে দেখে এটা আর কেউ নয়, শাকচুন্নি সুইউ। সে মুস্কানকে পচাতে বলে আমি ভাবতেও পারিনি শেষমেশ তোমার এই হাল হবে। মুস্কান বলে এইসব তোমার জন্য হয়েছে। সুই বলে তুমি এটারই যোগ্য, দেখলে তুমি সঠিক সময়ে হেরে গেলে। মুস্কান বলে তোমার সাথে তর্ক করার মতো আমার সময় নেই। এই বলে মুস্কান পেন্সিলটা সুইউকে গিফট করে সেখান থেকে চলে যায়। এদিকে কিউজনের চাচা এসে কিউজনকে বলতেছে বেটা তাড়াতাড়ি কোনো একটা সিদ্ধান্ত দাও, তা না হলে ইনভেস্টররা আমাদের সাথে চুক্তি বাতিল করার হুমকি দিচ্ছে। তুমি না হয় পদত্যাগ করে একটু বিশ্রাম নাও। চিন্তা করো না, তোমার পরিবর্তে আমি জুনিয়র গ্রুপ খুব ভালোভাবে পরিচালনা করব এবং তোমার প্রত্যাবর্তনের অপেক্ষা করব। কিউজন তার চাচাকে বলে আঙ্কেল আমি অলরেডি পদত্যাগপত্রে সাইন করে দিয়েছি। জুয়েলারি সেকশনের ব্যাপারে মো আপনার সাথে কথা বলবে। এটা শুনে মিস্টার সুলিক ভীষণ খুশি হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন মুস্কান কিউজনের ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে ভাবতেছেন নক করবে কি করবে না। ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয় নক করবে। এরপর নক করতে ধরতেই কিউজনও তখনই দরজা খোলে। কিউজন বলে তুমি এখানে কেন? আমি হয়তো আমার নেকলেসটা এখানে ফেলে গেছি, মনে হয় এটা বিছানার পাশের ড্রয়ারের মধ্যেই আছে। কিউজন বলে আসো ভিতরে এসে নিয়ে যাও। মুস্কান ভিতরে এসে দেখে কিউজন ঘরের এই হাল করে রেখেছে। কিউজন বলে মুস্কান আজ আমি ফ্রি আছি, চলো আজকেই আমরা অফিসিয়ালি ডিভোর্স করি। কিউজনের মুখে ডিভোর্সের কথা শুনে মুস্কান অবাক হয়। কিউজন আর কোনো কিছু না বলে রেডি হতে যায়। এর পরের সিনে আমরা দেখি কিউজন ও মুস্কান গভর্নমেন্ট সার্ভিস সেন্টার থেকে বের হচ্ছে। মুস্কান কিউজনকে বলে আজ থেকে আমাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক শেষ। এই বলে আমার নেকলেসটা দাও। কিউজন মুস্কানের নেকলেসটা বের করে মুস্কানের হাতে দিয়ে দেয়। আর এর মাঝে মুস্কান বারবার তার ডিভোর্স সার্টিফিকেটটা দেখতেছে ও তার ভিতরটা যেন ভেঙে আসতেছে। এদিকে কিউজনেরও সেম অবস্থা, বাট কেউ কাউকে বুঝতে দিচ্ছে না।
তো কিউজুন একটা ফাইল মুস্কানের দিকে এগিয়ে ধরে বলে এটা তোমার। মুস্কান ফাইলটা হাতে নিয়ে দেখে এটা একটা প্রপার্টির ডকুমেন্ট যেটা কিউজুন মুস্কানের নামে লিখে দিয়েছে। মুস্কান বলে আমি ডিভোর্স পেপারে সাইন করার সময় উল্লেখ করেছি আমি কিউ পরিবারের কোনো সম্পত্তি নিব না। এই বলে সে কিউজুনকে পেপারসগুলো ফিরিয়ে দেয়। কিউজুন বলে তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো? মুস্কান বলে প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। এই বলে দুজন দুই দিকে যেতে থাকে। বাট কিউজুন থেমে পিছন ফিরে মুস্কানকে দেখতে দেখতে বলে সরি মুস্কান, তোমার ভালোর জন্য আমি এই ডিভোর্সটা করতে বাধ্য হলাম। এদিকে মুস্কান ও কিউজুনের আড়াল হতে হাউমাউ করে কেঁদে ওঠেও সেখানেই বসে ডিভোর্স সার্টিফিকেটটা দেখতে থাকে। এমন সময় লিন সেখানে আসে। মুস্কানের হাতে ডিভোর্স সার্টিফিকেট দেখে বলে কিউজুন কি তোমাকে ডিভোর্স দিয়েছে? মুস্কান মাথা নেড়ে বলে হ্যাঁ। এটা শুনে লিনেরও ভীষণ খারাপ লাগে। লিন বলে চলো তোমাকে বাসায় পৌঁছে দেই। মুস্কান তখন লিনের গাড়িতে উঠলে এটা দেখে কিউজুনের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এসব দেখে মোয়েরও ভীষণ খারাপ লাগে। মো বলে বস আপনি কেন মুস্কান ম্যাডামকে ডিভোর্স দিলেন? কিউজুন তখন পরিষ্কার করে বলে ডিভোর্সের মাধ্যমে মুস্কান আমার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এখন ওই লোকগুলো যারা আমার সাথে ষড়যন্ত্র করেছে তারা এখন অন্তত মুস্কানের ক্ষতি করার কথা ভাববে না। এটা শুনে মো বলে বস আপনি আসলেই মহান, আপনি ডিভোর্সের মাধ্যমে আপনার প্রিয় স্ত্রীকে রক্ষা করছেন। তো এরপর কিউজুন মুখে একটা ফাইল দিয়ে বলে আমার জন্য তুমি জিয়াং গ্রুপের আগুন লাগার বিষয়টি নিয়ে একটু তদন্ত করো। মো বলে ঠিক আছে বস। এর পরের সিনে আমরা দেখতে পাই মুস্কানের মা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। এখানে মুস্কানের মা মুস্কানকে কি যেন একটা বলে আর মুস্কান একদম শক খেয়ে যায়। মুস্কান বলে মা তুমি কি বললে? মুস্কানের মা আবার বলে তুমি আমাদের আসল মেয়ে নও, তোমাকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম। আমাদেরও সেই সময় কোনো সন্তান ছিল না। আর তোমার গলায় যে নেকলেসটা আছে ওই নেকলেসটা তোমার আসল বাবার দেয়া একমাত্র জিনিস। আমরা তোমাকে যখন খুঁজে পেয়েছিলাম তখন তোমার গলায় এই নেকলেসটা ছিল। এসব শুনে তো মুস্কান একদম থ মেরে যায়। তার মানে মুস্কানের যে বাবা মারা গেছে সে বাবা মুস্কানের পালিত বাবা ছিল। তাহলে মুস্কানের আসল বাবা কে? টেনশন নিন না, আরো সামনে গেলেই জানতে পারবেন। এদিকে কিউজুন ডিভোর্সের পর থেকে মুস্কানকে খুব মিস করতেছে, তাই পেগের পর পেগ লাল পানি খেয়ে যাচ্ছে। এর মাঝেই সেখানে মই সে কাঁদো কাঁদো গলায় কিউজুনকে বলে বস আমাকেও কোম্পানি থেকে বের করে দিয়েছে। কিউজুন বলে ওকে সমস্যা নেই, টেনশন করো না। আমি তোমাকে যে বিষয়টি নিয়ে তদন্ত করতে বলেছিলাম সেটার কি অবস্থা? মো তখন ফাইলটা বের করে দেখালে কিউজুন দেখে বলে এই তথ্য যথেষ্ট নয়, তোমাকে আরো তথ্য বের করতে হবে। এদিকে মুস্কান তার বাবার ফটো দেখতেছে ইমোশনাল হয়ে বলতেছে বাবা আমি নাকি তোমার আসল মেয়ে নই, এটা কিভাবে সম্ভব? আর যদি এটা সত্যও হয় তাহলে তোমার দেওয়া নাম আমি পাল্টাবো না, আমার নাম মুস্কানই থাকবে। অন্যদিকে কিউজুনের মা একটা রেস্টুরেন্টে সুইউকে ডেকে বলতেছে বেটা তুমি তো কিউজুনের বর্তমান পরিস্থিতি জানো, তার এখন খুব খারাপ সময় যাচ্ছে। আর আমি মনে করি তুমি কিউজুনের কাছের বন্ধু, তাই তুমি যদি চু পরিবারের মেয়ে হয়ে আমার ছেলের পাশে দাঁড়াতে, তাকে সাহায্য করতে। এটুকু বলতেই সুইউ বলে আন্টি আমি আপনার ছেলের কাছে কি চাই এটা আমি আগে আপনাকে পরিষ্কার করে দেই। শুধু বন্ধু হয়ে আমি আপনার ছেলেকে সাহায্য করতে পারবো না, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। সাবাস। কিউজুনের মা বলে ঠিক আছে বেটা কোনো সমস্যা নেই। সুই বলে সে যদি আমাকে বিয়ে করে তাহলে আমি অবশ্যই আমার স্বামীকে সাহায্য করব। সিন চলে আসে কিউজুনের কাছে। মো দৌড়ে এসে কিউজুনকে বলে বস ইম্পর্টেন্ট একটা তথ্য পেয়েছি, এই যে দেখুন। ডকুমেন্ট চেক করে কিউজুন বলে আমি যা আন্দাজ করেছিলাম সেটাই হলো, তবে এই প্রমাণটা যথেষ্ট নয়, তোমাকে আরো খাটতে হবে। ডিনারের সময় কিউজুনের মা কিউজুনকে বলে বেটা আমার মনে হচ্ছে আমাদের এই খারাপ সময়ে চু পরিবারের হেল্প নেওয়া উচিত। আগামীকাল একটা রেস্টুরেন্টে সুইয়ের বাবা তোমাকে সহ আমাকে ইনভাইট করেছে, আগামীকাল সেখানে যেতেই হবে, এটা একটু মাথায় রেখো। সিন চলে আসে পরের দিন সেই রেস্টুরেন্টে। আমরা দেখি লিন ও মুস্কানও সেই রেস্টুরেন্টে এসেছে। এদিকে কিউজুন সেখানে আসতেই এমন পরিবেশ দেখে আন্দাজ পায় তার মা তাকে এখানে কেন ডেকে এনেছে। কিউজুন মাকে বলে মা তুমি এসব কি করছো? তার মা তার কোনো কথা না শুনলে কিউজুন সবাইকে বলে দুঃখিত আমি ইতিমধ্যেই বিবাহিত। কিউজুনের মা আস্তে করে বলে বেটা এটা আমাদের জন্য শেষ সুযোগ। এর মাঝেই মুস্কানের ফোনে কে যেন এই মুহূর্তটার একটা ফটো সেন্ড করে ও বলে দেখো কিউজুনের সাথে সুইয়ের বিয়ের আলাপ হচ্ছে। ছবিটা দেখতেই তো মুস্কানের হুঁশ উড়ে যায়। সঙ্গে সঙ্গে মুস্কান খাবার টাবার রেখে লিনকে বাই বলেই তাড়াহুড়ো করে দৌড়াতে শুরু করে। লিন তো কিছুই বুঝতে পারছে না। এদিকে কিউজুনের মা কিউজুনকে রাজি করানোর চেষ্টা করেই যাচ্ছে, বাট কিউজুন কিছুতেই রাজি হচ্ছে না। সুইউ দৌড়ে গিয়ে কিউজুনের হাত ধরে বলে কিউজুন রাগ করো না প্লিজ, আমি তোমাকে এ বিষয়ে আগেই জানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি জানলে আসবে কিনা এই সন্দেহে আমি তোমাকে আর জানাইনি। কিউজুন আর কোনো কথা না বলে সবাইকে আরো একবার সরি বলে যেতে ধরতেই দেখে এই খবরটা শুনে মুস্কান এসেছে। কিউজুন এবার সুইয়ের বাবার কাছে গিয়ে বলে প্রেসিডেন্ট চু আমি সত্যিই দুঃখিত আপনার সময় নষ্ট করার জন্য। সুইউ অনেক ভালো মেয়ে, বাট সে আমার জন্য সঠিক নয়। আর আমার জীবনে শুধুমাত্র একটাই স্ত্রী থাকবে, আর সেটা হলো মুস্কান। এই বলেই কিউজুন মুস্কানের হাত ধরে সেখান থেকে চলে যায়। এদেরকে এইভাবে একসাথে দেখে লিনের একটু খারাপ লাগে। এদিকে কিউজুন মুস্কানকে নির্জন একটা জায়গায় এনে
নিচে ও চিল্লিয়ে বলতেছে এখন আমার খুব ভালো লাগতেছে। এরপর সে মুস্কানের পাশে বসে বলে, মুস্কান আমি চিরদিন তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে ভীষণ 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 ভালোবাসি। আমি আমার বাড়িতে তোমার অনুপস্থিতি দেখতে পারি না, তুমি অন্য কাউকে দেখে হাসলে আমি সহ্য করতে পারি না, তোমার মলিন মুখ আমি দেখতে পারি না, সব সময় তোমাকে আমি হাসি খুশি দেখতে চাই। এরপর জড়িয়ে ধরে বলে আর দুজনে এভাবে একসাথে চিরকাল থাকতে চাই। কিন্তু মুস্কানের তার বাবার কথা মনে হয় ও বলে কিন্তু আমি সেটা চাই না। কিউজন বলে কেন? মুস্কান বলে কিউজন আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি আমার বাবার মৃত্যুর পিছনে তোমার হাত রয়েছে কিনা। কিউজন বলে মুস্কান আমি এতটুকু জানি যে একটা জমির জন্য তোমার বাবা আমার কম্পিটিটর ছিল। হ্যাঁ আমি অনুতপ্ত যে যদি আমি তার কম্পিটিটর না হতাম তাহলে হয়তো তার অতিরিক্ত কাজ করতে হতো না আর এই দুর্ঘটনাটিও হতো না। মুস্কান ইমোশনাল হয়ে বলে কিউজন আমিও এটা বিশ্বাস করতে চাই না যে তুমি এটার সঙ্গে জড়িত, কিন্তু সেদিন পুরাতন সেই প্রজেক্টের ডকুমেন্টগুলো পড়ার পর আমি একটু বেশি ভেঙে পড়েছি। কিউজন মুস্কানের চোখের পানি মুছে দিয়ে বলে কিন্তু তুমি সেই ডকুমেন্টগুলো কিভাবে পেলে? মুস্কান বলে শুলি আঙ্কেলের কাছ থেকে। এটা শুনে কিউজন বলে তুমি হয়তো জানো না আমি তোমার বাবার মৃত্যুর পেছনের আসল কারণ খুঁজে বের করার অনেক চেষ্টা করতেছি এবং এর পেছনে মূল হোতাকে তাকেও খুঁজে বের করার চেষ্টা করছি। এই জন্যই আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে আমার থেকে দূরে রাখার জন্য তোমাকে ডিভোর্স দিয়েছি, এমনকি সঠিকভাবে তদন্ত করার জন্য আমি আমার কোম্পানি থেকেও পদত্যাগ করেছি যাতে কেউ সন্দেহ করতে না পারে আমি এসব নিয়ে তদন্ত করছি। তো এরপর তারা দুজনে খুব ভালোভাবে ভাবতে থাকে যে এর পিছনে তাহলে কে থাকতে পারে। হঠাৎ মুস্কানের মাথায় আসে মিস্টার শুলি মানে কিউজনের চাচার কথা। মুস্কান বলে আমার তো মনে হচ্ছে এসবের পিছনে হয়তো আঙ্কেলের হাত রয়েছে। কিউজনও বলে আমিও এটাই মনে করেছি, বাট হাতে স্ট্রং কোনো প্রমাণ পাচ্ছি না। আমি মোয়ের দ্বারা কিছু ডকুমেন্ট খুঁজে পেয়েছি যেগুলো ঘেটে জানতে পারলাম আঙ্কেল তোমার বাবার সাথে একটা ডিল করতে চেয়েছিল আর সেটা হলো আমার বিরুদ্ধে কাজ করার জন্য। সেই সময় তোমার বাবার সাথে সেই জমির ব্যাপারে আমাদের কথা হয়, ধীরে ধীরে তোমার বাবার সাথে আমার ভালো সম্পর্ক তৈরি হয়, এই জন্যই তোমার বাবা তোমাকে আমার সাথে বিয়ে দিয়েছিল। আমার মনে হচ্ছে তোমার বাবা আমার আঙ্কেলের কোনো বাজে প্রস্তাবে রাজি হয়নি আর তাই হয়তো আঙ্কেল তোমার বাবার সাথে ওই দুর্ঘটনাটা ঘটিয়েছে। এরপর কিউজন মুস্কানকে বলে তুমি এটা নিয়ে চিন্তা করো না, তোমার বাবা মানে আমারও বাবা, আমি তার খুনিকে খুঁজে বের করবে এবং শাস্তি দেব। কিউজনের কথাগুলো শুনে মুস্কান খুশি হয়। তো এরপর মুস্কান বলে আমি তোমাকে আরো একটা কথা বলতে চাই, আমার পেটের এই শিশুটির ব্যাপারে কি ভেবেছো? কিউজন বলে এখানে কি ভাবার আছে, এটা আমাদের শিশু। মুস্কান আমি কখনোই তোমাকে সন্দেহ করিনি আর কখনো করবোও না। আর হ্যাঁ আমি এটাও বিশ্বাস করি না যে তুমি কারোর প্রেমে পড়বে, কারণ তুমি এমন কাউকে পাবে না যে তোমাকে আমার মতো ভালোবাসবে। সাবাস। এই বলে কিউজন সেই কানের দুলগুলো বের করে যেগুলো কিউজন নিলামে কিনেছিল। মুস্কান চিনতে পেরে বলে আরে এটা তো আমার ডিজাইন করা দুল, এটি নিলামে জন নামের এক ব্যক্তি 5 কোটি ইউয়ান দিয়ে কিনেছিল। কিউজন বলে সেই জন সাহেব আর কেউ নয় ম্যাডাম, ওটা আমিই ছিলাম। এটা শুনে মুস্কান কিউজনের হাত থেকে খপ করে দুলগুলো কেড়ে নেয় ও খুশি হয়ে কিসমিস খেতে শুরু করে। তো এখান থেকে কিউজন বাড়িতে ফিরতেই তার মা তার উপরে রেগে যায় ও বলে তোমার সাহস কি করে হয় ওই ছেলের জন্য আমার অবাধ্য হওয়ার, তার জন্য তুমি আমার বাড়ি ছেড়ে নতুন অ্যাপার্টমেন্ট কিনেছো। কিউজন রেগে গিয়ে বলে তুমি এটাকে বাড়ি মনে করো? কিউজনের মা বলে কেন, তুমি কি মনে করো? কিউজন রেগে গিয়ে বলে এই বাড়ির সবাই স্বার্থ সম্পদ এসব ছাড়া আর কিচ্ছু বোঝে না, তোমাদের মনে ভালোবাসার কোনো জায়গা নেই, আর মনেই নেই তো ভালোবাসা থাকবে কি করে? মা তুমি আমাকে বলবে তুমি কি আমাকে তোমার সন্তান মনে করো নাকি তোমার স্বার্থের জন্য একটি যন্ত্র মনে করো? এত বছর থেকে তুমি আমাকে যা বলেছো যেভাবে বলেছো আমি তাই করেছি, সেভাবেই করেছি। মা যথেষ্ট হয়েছে, এবার একটু আমি শান্তিতে নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচতে চাই। এই বলে কিউজন রুমে চলে যায়। এদিকে মুস্কান কিউজনের সেই কথাগুলো ভাবছিল। কিউজন বলেছিল এভাবে হবে না, আমাদেরকে আরো চতুর হতে হবে এবং ভিন্নভাবে প্ল্যান করতে হবে। আর প্ল্যানটা হলো কিউজন ও মুস্কান আবার আগের মতো হয়ে যাবে, মানে তারা সবার কাছে এমন ভান করবে যে তাদের মধ্যে আর সম্পর্ক নেই এবং তারা এখন একে অপরের শত্রু হয়ে গেছে। সিন চলে আসে পরের দিনে। সুইউ জুনিউ কোম্পানিতে এসে শুলি চাচাকে একটা পেপার দিয়ে বলে আমি যে জন্য এসেছি সেটা আমি ডাইরেক্টলি বলতে চাই। শুলি বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সুইউ বলে আমি আজকে আপনার জুনিউ গ্রুপকে হেল্প করার প্রস্তাব নিয়ে এসেছি। এটা শুনতেই মিস্টার শুলি তো সেই খুশি হয়ে যায়। মিস্টার শুলি বলে কিন্তু আমি শুধু জানতে চাচ্ছি তুমি কেন জুনিউ গ্রুপকে সাহায্য করতে চাও? সুই বলে কারণ একটাই, সেদিন কিউজন আমাকে সবার সামনে প্রত্যাখ্যান করে ওই রাস্তার মেয়েকে বেছে নিয়েছে, আমি সেটার প্রতিশোধ নিতে চাই। আমি চাই সে মুস্কানকে বেছে নেওয়ার জন্য অনুতপ্ত হোক। এসব শুনে মিস্টার শুলি তো সেই লেভেলের খুশি হয়ে যায় ও শয়তানি মার্কা হাসি দিয়ে বলে ফাইনালি এবার তাহলে আমরা একসাথে কিউজনকে পথে বসাতে পারবো। এই বলে মিস্টার শুলি সুইওর সাথে হ্যান্ডশেক করে। সাবাস, তাহলে কিউজন ও মুস্কানের সন্দেহ একদম সত্য। দেখি এবার তাহলে কি ঘটে। তো দুই শয়তান একত্র হয়ে এবার চুক্তিপত্রে সাইন করতে ধরতেই মুস্কান এসে সুইয়ের থেকে কলমটি কেড়ে নেয়
এতে সুইও ভীষণ রেগে মেগে মুস্কানকে মারতে ধরলে সুইয়ের বাবা কেন জানি সুইয়ের হাত আটকাইও বলে, বেটা শান্ত হও, একটা কথা আছে। এই বলে সে মিস্টার সুলিকে বলে, আপনার কাজের বিঘ্ন ঘটানোর জন্য দুঃখিত। আসলে আমাদের চোখ গ্রুপের প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে, এখন থেকে চোখ গ্রুপের সব কাজ মুস্কান পরিচালনা করবে, তাই সুইও এই চুক্তিপত্রে সাইন করতে পারবে না। এটা শুনে সুইও অবাক হয়ে বলে, বাবা তুমি এসব কি বলতেছো, আর এটা কেন করছো? মিস্টার সুলিও বলে, প্রেসিডেন্ট চু আপনি কি বোঝাতে চাচ্ছেন? চু গ্রুপ কি আর জুনিয়র গ্রুপকে হেল্প করবে না? তখন মুস্কান বলে, চু গ্রুপ জুনিয়র গ্রুপকে অবশ্যই হেল্প করবে, আর এটার জন্য আমি সবসময় প্রস্তুত। এটা শুনে সুইও রাগ করে সেখান থেকে চলে গেলে তার বাবা তার পিছে পিছে যায়। সিন একটু পর সুইয়ের কাছে আসলে দেখি বাবার কথা শুনে সুইও চমকে উঠে বলতেছে, কি বললে তুমি? মুস্কান তোমার আপন মেয়ে? সুইয়ের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। সুইয়ের বাবা বলে, হ্যাঁ বেটা, 3 বছর বয়সে সে হারিয়ে গিয়েছিল। আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু তাকে কোথাও খুঁজে পাইনি। সেই সময় আমরা ভেবেই নিয়েছিলাম তাকে হয়তো মানব পাচারকারীরা কিডন্যাপ করেছে। মেয়ে হারানোর কষ্টে তোমার মা পুরো ভেঙে পড়েছিল। এসব শুনে সুইও ইমোশনাল হয়ে বলে, তাহলে তুমি আমাকে দত্তক নিয়েছিলে? আমি তোমার দত্তক নেওয়া মেয়ে? সুইয়ের বাবা বলে, বেটা তুমি কষ্ট পেও না, আমরা তোমাকে অনেক ভালোবাসি এবং এখনো বাসবো। এখনো তোমরা দুজনেই আমাদের মেয়ে। আশা করি তোমরা 2 বোন একসাথে মিলেমিশে থাকবে। সুইও এসব মেনে নিতে না পেরে বাবাকে বলে, তুমি এটা কিভাবে কনফার্ম হলে যে মুস্কানি তোমার আসল মেয়ে? তার বাবা বলে, সেই দিন তোমার এঙ্গেজমেন্টের দিনে মুস্কানের গলায় একটা নেকলেস দেখেছিলাম। ওই নেকলেসটি আমাদের চু পরিবারের সেই প্রাচীন প্রজন্ম থেকে চলে আসছে। আমাদের পরিবারে কোনো সন্তান জন্ম নিলে সর্বপ্রথম সন্তানের গলায় ওই নেকলেসটি পরানো হয়। তারপরেও সুইও বলে, তুমি একটা নেকলেসের উপর ভিত্তি করে কিভাবে নিশ্চিত হতে পারো যে মুস্কানি তোমার সেই হারিয়ে যাওয়া মেয়ে? তখন তার বাবা তাকে মুস্কানের ডিএনএ টেস্ট দেখায়। সুইয়ের বাবা বলে, আমি জানি এটা মেনে নিতে তোমার কষ্ট হবে, একটু সময় লাগবে, তবে বেটা এটা যেন মনে করো না যে মুস্কানকে পেয়ে তোমার প্রতি আমাদের ভালোবাসা কমে যাবে। আমাদের ভালোবাসা কখনো কমবে না। এর পরের সিনে আমরা দেখতে পাই মুস্কানের বাবা মুস্কানকে বাড়িতে নিয়ে গিয়ে পুরো বাড়ি ঘুরে দেখাচ্ছে। এদিকে কিউজুনের মা মুস্কানের এই খবরটা শুনে দৌড়ে এসে কিউজুনকে বলতেছে, বেটা এই দেখো সুইউ চু পরিবারের দত্তক নেওয়া মেয়ে, আর মুস্কান নাকি প্রেসিডেন্ট চুয়ের হারিয়ে যাওয়া আসল মেয়ে। এটা শুনে কিউজুন তো চমকে ওঠে। কিউজনের মা বলে, ভাগ্যিস সেদিন তুমি মুস্কানকে বেছে নিয়েছিলে, তাছাড়া দত্তক নেওয়া মেয়ে সুইউকে বেছে নিলে আমাদের কি দশাটাই না হতো। কিউজন তখন মিথ্যা বলে যে, মা আমরা এখনো মিটমাট করিনি, সে আমাকে রিজেক্ট করেছে। তার মা বলে, তো মিটমাট করে নাও। কিউজন রাগ করে বলে, মা তুমি নিজে মুস্কানকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, আর এখন স্বার্থের লোভে। এই বলেই কিউজন রুমে চলে যায়। মুস্কানের মা বলে, সমস্যা নেই, আমি তাকে ফিরিয়ে আনবো। এই বলে সে মুস্কানকে মেসেজ করে তার বাড়িতে 1 কাপ কফি খাওয়ার ইনভাইট করে। মুস্কানও আসতে চায়। চিন চলে আসে পরের দিন সকালে কিউজনের বাড়িতে। মুস্কান চলে আসলে কিউজনের মায়ের বান্ধবীরা মুস্কানের সাথে অনেক ভালো বিহেভ করে এবং এক একজন তো প্রশংসা একদম ফাটিয়ে দেয়, অথচ এরাই আগে মুস্কানের সঙ্গে বাজে ব্যবহার করত। মুস্কান সেই শয়তান পিচ্চির মাকে বলে, আপনার কি আমার উপর আর রাগ নেই? পিচ্চির মা বলে, মিস চু ওটা আপনার এখনো মনে আছে? আসলে গতবার যা ঘটেছিল সেটা তো আমার ছেলের দোষ ছিল, প্লিজ সেটা মনে রাখবেন না। তো এর মাঝেই কিউজনের মা কিউজনকে সেখানে সাথে করে এনে বলে, বেটা যা মুস্কানের সাথে মিটমাট কর। বাট আমরা তো জানি তাদের দুজনের সম্পর্ক ভালোই আছে, বাট তারা সবাইকে বোঝাচ্ছে যে তাদের সম্পর্ক ভালো নেই, আর এর পিছনের কারণটা তো আমরা জানি। তো এখানেও কিউজন আর মুস্কান প্ল্যান মতো সেটাই করে এবং মুস্কান কিউজনকে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি ব্রেকফাস্টের সময় মুস্কানের বাবা মুস্কানকে বলতেছে, বেটা তুমি কি আজকে জুনিয়র গ্রুপে যাচ্ছ? হ্যাঁ বাবা, জুনিয়র গ্রুপের পুরাতন একটা প্রজেক্টের ব্যাপারে আজকে আমাকে প্রেসিডেন্ট মিস্টার সুলির সাথে কথা বলতে যেতে হবে। তার বাবা বলে, বেটা আমি চাই না তুমি নিজে গাড়ি চালিয়ে অফিসে যাও, আমার অনেক ভয় করে, আমি আবার তোমাকে হারাতে চাই না, তাই ড্রাইভার তোমাকে নিয়ে যাবে। তখন সুইও বলে, বাবা আমি আজকে বোনকে নিয়ে যাব, কি আর করার। বাবা বলে, ঠিক আছে, কিন্তু বেটা সাবধানে। তো গাড়িতে উঠে মুস্কান বলে, হঠাৎ এত ভালোবাসা? সুইও বলে, কারণ তুমি যে আমার বোন। মুস্কান বলে, ভান করো না, চলো। তো সুইও গাড়ি স্টার্ট করে চলতে শুরু করে, কিন্তু হঠাৎ কেন যেন একটা ব্রিজের উপরে এসে গাড়ি থামায়ও মুস্কানকে গাড়ি থেকে টেনে বের করে। এরপর কোনো কথা নেই, মুস্কানকে ব্রিজের উপর থেকে নদীতে ফেলে দিতে ধরে ও দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। মুস্কান বলে, সুইউ তুমি ভুল করছো, শান্ত হও, এমনটা করো না, আমাকে মেরে তোমার কোনো লাভ হবে না। সুইউ রেগে গিয়ে বলে, আমার তো আর কিছুই বাকি নেই, তোমার কারণে আমি সব হারিয়েছি, তুমি আমার সব কিছু নিয়ে নিচ্ছ, আমার পরিবার, আমার ক্যারিয়ার, এমনকি আমার পছন্দের মানুষকেও। তুমি না থাকলে আমি কিউজনকে পাবো, পরিবার পাবো, সব কিছু ঠিক থাকবে। এদিকে মুস্কানের জান যায় যায় অবস্থা। হঠাৎ সুইউ মুস্কানকে ছেড়ে দিয়ে রাস্তায় বসে কান্না করতে করতে বলে, মুস্কান তুমি কেন আমার জীবনে এলে? তুমি আমার জীবনে না আসলে আমি অনেক ভালো থাকতে পারতাম। মুস্কান বলে, তুমি কি পাগল হয়েছো? এই পৃথিবীটা অনেক সুন্দর, তুমি কি এই সুন্দর পৃথিবীটা এনজয় করতে চাও না? তুমি দেখি সব সময় আমাকে নিয়েই পড়ে থাকো, আমাকে হিংসা করার কারণে এত বড় পৃথিবীতেও সবখানেই তুমি শুধু আমাকেই দেখতে পাচ্ছ।
সুইও বলে আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না যে তুমি এত ভাগ্যবান কেন। জিয়াং পরিবারের পতনের পর তুমি কিউ পরিবার পেলে, এরপর তুমি এখন আবার চু পরিবার পেলে। মুস্কান বলে তুমি কি ভাগ্যবান নও? তুমিও অনেক ভাগ্যবান, তুমি অনাথ হয়েও একটা সুন্দর পরিবারে বড় হয়েছো। সুইও বলে কিন্তু সেটাও তো তুমি এখন কেড়ে নিচ্ছ। মুস্কান বলে বাবা কি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? তোমাকে কখনো বলেছে যে এখন মুস্কান ফিরে এসেছে তুমি আমার বাড়ি থেকে চলে যাও? এমনটা তো হয়নি না। তুমি ইতিমধ্যেই অনেক ভাগ্যবান, বাট তুমি তোমার ভাগ্য নষ্ট করতে বসেছো। এরপরেও যদি তুমি আমাকে হিংসা করো তাহলে করো, আমার কিছু যায় আসে না, এখন চলো। এই বলে মুস্কান সুইউকে উঠে দাঁড়াতে হাত বাড়িয়ে দেয়। এটা দেখে সুইউ অবাক হয়। সুইউ বুঝতে পারে মুস্কান যেটাই করুক তাকে যে ভালোবাসে এটা সত্য। তো সেখান থেকে মুস্কান জুনিয়র গ্রুপের কিছু প্রজেক্টের ব্যাপারে খোঁজ নিতে গেলে কিউজুনের চাচা মিস্টার শুলি আমতা নামতা করে মুস্কানকে বলে আমি শুনলাম কিউজুন মানসিকভাবে খুব একটা ভালো নেই, তুমি কি তার সাথে যোগাযোগ করেছো? মুস্কান কিউজুনের প্ল্যান অনুযায়ী মিথ্যা বলে যে আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই। আমি মনে করি আমার বাবার মৃত্যু হয়তো কিউজুনের সাথে জড়িত, তাই আমি তাকে ঘৃণা করি। আর তাছাড়াও আমি এখন চু গ্রুপের প্রেসিডেন্ট, অনেক ছেলে আমার জন্য পাগল, তাই সে তেমন বিশেষ কিছু না। এটা শুনে মিস্টার শুলি সেই হাসি দিয়ে বলে তোমার মুখে এটা শুনে আমার খুব ভালো লাগলো। যাই হোক, এরপর মিস্টার শুলি ভালোবেসে মুস্কানকে গেট পর্যন্ত এগিয়ে দিতে আসে। তো মুস্কান যখন গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাবে ঠিক এমন সময় তাদের প্ল্যান অনুযায়ী মিস্টার শুলিকে দেখিয়ে কিউজুন দৌড়ে মুস্কানের গাড়ির সামনে এসে আকুতি মিনতি করে ও বলে মুস্কান প্লিজ থামো, তোমার সাথে আমার কিছু কথা আছে। মুস্কান বলে তোমার সাথে আমার কোনো কথা নেই। এই বলেই গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। এটা দেখে তো মিস্টার শুলি খুশিতে টাই ঠিক করতে করতে ভিতরে যায়। এদিকে একটু আড়ালে গিয়ে মুস্কান গাড়ি থামিয়ে ইশারায় কিউজুনকে ডাক দেয়। কিউজুন এসে গাড়িতে বসে পড়ে ও প্ল্যান সাকসেসফুল রিয়াকশন দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই মো কিউজুন আর মুস্কানকে একটা মেয়ের কাছে এনেছে। মেয়েটি জিয়াং গ্রুপের গেটকিপারের মেয়ে আর সে নাকি তাদেরকে কিছু বলতে চায়। সিনে একটু পর আসলে দেখি মেয়েটি বলতেছে আমি পুরো ঘটনাটা দেখেছি। সেদিন আমি বাবাকে খাবার দিতে আপনাদের ফ্যাক্টরিতে গিয়েছিলাম। আমি মেইন গেটে যেতেই দেখি প্রেসিডেন্ট জিয়াং এর সাথে একটা লোক খুব বাজে আচরণ করতেছে। মেয়েটি এসব বলতে থাকে আর আমাদের সেই ঘটনাটা দেখানো হয়। আমরা দেখি এটা আর কেউ নয় মিস্টার শুলি। সে মুস্কানের বাবাকে বলতেছে তুমি আমার সাথে কাজ করতে রাজি হয়েছিলে আর আমি তো তোমাকে জুনিয়র গ্রুপের শেয়ার দিতে চেয়েছি, তাহলে তুমি এখন মন পরিবর্তন করলে কেন? মুস্কানের বাবা বলে আমি তোমার এই 2 নম্বর কাজে আগ্রহী নই। মিস্টার শুলি বলে তাহলে কেন তুমি তোমার মেয়েকে আমার পরিবারে বিয়ে দিচ্ছ? এরপর মেয়েটি বলে এমন রাগারাগি করে সেই লোকটি বাহিরে চলে যায়, কিন্তু পরে আমি দেখি সেই মানুষটি চলে যায়নি। এটা বলতেই সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই মিস্টার শুলি ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়ে দরজা বন্ধ করে দিচ্ছে আর ভিতরে প্রেসিডেন্ট জিয়াং মানে মুস্কানের বাবা বাঁচার জন্য চিৎকার করতেছে। মেয়েটি তখন চিৎকার করে আশেপাশে মানুষজনকে ডাকতে থাকে, কিন্তু আশেপাশে কোনো মানুষজন ছিল না। একটুর মধ্যেই পুরো ফ্যাক্টরি ধাউ ধাউ করে জ্বলতে শুরু করে। মেয়েটি বলে আমি আর তাকে বাঁচাতে পারিনি। পরে আমি পুলিশের কাছে এটা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা আমাকে এসব গোপন রাখতে বলেছিল এবং এটি ভুলে যেতে বলেছিল। আমার ধারণা সেই ব্যক্তির কাছ থেকে আমার বাবার টাকা নিয়েছিল। মুস্কান কান্না করতে করতে বলে তুমি কিভাবে কিছু টাকার জন্য চুপ থাকতে পারলে? মেয়েটি বলে বিশ্বাস করুন ম্যাডাম, সেই সময় আমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। ম্যাডাম গত সপ্তাহে আমার বাবা মারা গিয়েছে। বাবা মারা যাওয়ার সময় আমাকে বারবার শুধু একটা কথাই বলছিল আমি যেন এই সত্যিটা আপনাদের কাছে পৌঁছে দেই। বাবার এভাবে মৃত্যু হয়েছে এসব শুনে মুস্কান ইমোশনাল হয়ে যায়। তো সিন চলে আসে একটা মাঠে। কিউজুন মুস্কানকে বলে এখন সম্পূর্ণ সত্য প্রকাশ করার জন্য আমাদের কাছে যথেষ্ট সাক্ষী প্রমাণ আছে। মুস্কান কিউজুনকে ধন্যবাদ জানিয়ে বলে যদি তুমি আমার পাশে না থাকতে তাহলে হয়তো কখনোই এই সত্যিটা আমি জানতে পারতাম না। কিউজুন বলে বোকা মেয়ে, তোমার আমাকে ধন্যবাদ জানানোর দরকার কি? আমি এভাবেই সবসময় তোমার পাশে থাকবো। এটা শুনে মুস্কান খুব খুশি হয়। তো এর পরের সিনে দেখি কিউজুন ও মুস্কান মিস্টার শুলির কাছে গিয়ে বলতেছে আঙ্কেল এখন হিসাব মেলানোর সময় হয়ে গেছে। মিস্টার শুলি অবাক হয়ে বলে কিসের হিসাব? মুস্কান বলে আঙ্কেল প্লিজ আর নাটক করবেন না। আপনি গোপনে জুনিয়র গ্রুপ ধ্বংস করতে চেয়েছিলেন, আমরা সেটা জানতে পেরেছি। আপনি নিজের স্বার্থের জন্য আমার বাবাকে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করেছেন। শুলি বলে মুস্কান এসব তুমি কি বলছো? তোমার বাবার মৃত্যুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। শুলি এমন আবল তাবল বলতে শুরু করলে মুস্কান তখন তাকে গেট কিপারের মেয়ের ভয়েস রেকর্ড শোনায়। মেয়েটি বলতেছে আমি সেদিন যাকে জিয়াং গ্রুপে আগুন ধরিয়ে দিতে দেখেছিলাম সে বর্তমানে জুনিয়র গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার শুলি। আমি নিজের চোখে তাকে ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দিতে দেখেছি। এমনকি সে ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়ে ফ্যাক্টরির মেইন গেট বন্ধ করে দিয়েছিল। এরপর প্রেসিডেন্ট জিয়াং আমার চোখের সামনে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এসব শুনে সে আর কোনো উপায় খুঁজে না পেয়ে মুস্কানের কাছে ক্ষমা চাইতে শুরু করে। কিউজুন বলে আঙ্কেল অনেক হয়েছে, এবার নিজেকে আত্মসমর্পণ করুন। তখন মিস্টার শুলি কি যেন ভেবে বলে তাহলে আমি পুলিশ স্টেশনে তোমাদের সাথেই যাব। কিউজুন ও মুস্কান তখন মিস্টার শুলিকে তাদের সাথে করে নিয়ে যেতে থাকে। বাট লিফটের কাছে যেতেই মিস্টার শুলি দুম করে মুস্কানের গলায় পেন্সিল ধরে। কিউজুন বলে আঙ্কেল প্লিজ মুস্কানকে ছেড়ে দাও, কিন্তু মিস্টার
মিস্টার শুলি তার কোনো কথাই শোনে না, সে মুস্কানকে নিয়ে লিফটে ওঠে। এর পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার শুলি মুস্কানকে পরিত্যক্ত একটা গুডাউনে বেঁধে রেখেছে এবং মুস্কানকেও আগুনে পুড়িয়ে মারার জন্য আশেপাশে পেট্রোল ঢালতেছে। এর কিছুক্ষণের মাঝেই সেখানে কিউজুন একটা পেন ড্রাইভ নিয়ে চলে আসে। মিস্টার শুলি কিউজুনকে বলে, কুল ডাউন ডিয়ার ভাতিজা, আমার বিরুদ্ধে যা যা প্রমাণ বের করেছো সব আমাকে দিয়ে দাও, আমি মুস্কানকে ছেড়ে দেব। এই বলে মিস্টার শুলি কিউজুনকে পেন ড্রাইভটি তার কাছে ছুড়ে দিতে বললে কিউজুন চালাকি করে পেন ড্রাইভটি একটু দূরে ছুড়ে মারে। শুলি পেন ড্রাইভটি নিতে যেতেই কিউজুন দৌড়ে মুস্কানের কাছে যায়। এদিকে মিস্টার শুলি আশেপাশের জিনিসপত্র ফেলে দিয়ে কিউজুনকে বলে, কিউজুন আমি তোমাদেরকে ছেড়ে দিতে পারি না, আমার সম্পত্তি ভোগ করার জন্য তোমার বাবা মা আমাকে ধ্বংস করে দিয়েছে। আজ তোমার বয়সী আমারও একটা ছেলে থাকতো, কিন্তু তোমার বাবা মার সম্পদের লোভে আমাকে বিয়ে করতে দেয়নি। এইটা কোনো কথা? এই বলেই সে পেট্রোলের উপরে লাইটার ছুড়ে মারে আর দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। এদিকে শুলি দরজা বন্ধ করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিউজুন জীবনের ঝুঁকি নিয়ে মুস্কানের হাতের বাঁধন খোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মুস্কান বলে, কিউজুন প্লিজ তুমি চলে যাও। কিউজুন বলে, বাঁচতে হলে আমরা দুজন একসাথে বাঁচবো আর মরলে একসাথেই মরবো। এমন সময় কিউজুন উপরে তাকিয়ে কি যেন দেখেই মুস্কানকে বাঁচাতে জড়িয়ে ধরে আর একটা কাঠ কিউজুনের উপরে পড়ে। কিউজুনের মাথা ফেটে রক্ত বের হয়েও সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। মুস্কান এটা দেখে হাওমাও করে কাঁদতে থাকে। এর মাঝেই সেখানে পুলিশ চলে আসে ও ধীরে ধীরে স্ক্রিন অন্ধকার হয়ে যায়। স্ক্রিনে আলো আসলে আমরা দেখি দুজনেই এখন হাসপাতালে, তার মানে তারা বেঁচে আছে। মুস্কানের জ্ঞান ফিরতেই সেই কিউজুনের কথা জিজ্ঞেস করে। মুস্কানের বন্ধু বলে, মুস্কান চিন্তা করিস না, কিউজুন বেঁচে আছে। আর হ্যাঁ, মিস্টার শুলি গ্রেফতার হয়েছে। এরপর মুস্কান কিউজুনের কাছে যেতে চাইলে তার বন্ধুরা তাকে ধরে কিউজুনের কাছে নিয়ে যায়। মুস্কান কিউজুনের হাত ধরে কান্না করতে করতে বলে, কিউজুন তুমি কি আমাকে আবার বিয়ে করবে? চলো না আমরা আরো একবার বিয়ে করি। এটা বলার মধ্য দিয়ে চিন চলে আসে কয়েকদিন পরে। আমরা দেখি কিউজুন ও মুস্কানের আবার বিয়ে হচ্ছে। এখানে কিউজুন মুস্কানকে বলে, মুস্কান তোমার উদারতা, সততা, কাইন্ডনেস, সাহস আমাকে শিখিয়েছে ভালোবাসা কি। এক সময় আমি অহংকারী ছিলাম, তোমাকে পাত্তা দেইনি, কিন্তু আমি মনে করি এখনো খুব বেশি দেরি হয়নি। মুস্কান আই লাভ ইউ। এটা বলতেই এদিকে সবাই আন্দোলন শুরু করে দিয়েছে, কিস করো কিস করো কিস করো। কি আর করার, দুজনেই কিস করতে শুরু করে। এরপর কিউজুন মুস্কানকে ফিসফিস করে বলে, চলো আমরা পালাই। ব্যাস, এরপর দুজন দুজনের হাত ধরে দৌড়ে পালাতে শুরু করে। আর এই সিনের মধ্য দিয়ে ড্রামাটিও এখানেই শেষ হয়ে যায়। তো বিবাহিত হন বা অবিবাহিত হন, কোনো ডিসকাউন্ট নাই। একজোড়া স্বামী স্ত্রীর মাঝের বন্ডিং কেমন হওয়া উচিত সেটা নিয়ে এত সুন্দর একটা ড্রামা আপনাদের উপহার দিলাম, তাই 100% লাইক চাই। সাথে আপনার একটা কমেন্টও আশা করি। কি কমেন্ট করবেন সেটা গুল্লি মারেন, যা মন চায় একটা লিখবেন। প্রয়োজনে শুধু লাভ ইমোজি কমেন্ট করেন, তবু কমেন্ট চাই। আর হ্যাঁ, চ্যানেলটা নতুন, তাই একটা সাবস্ক্রাইবও চাই প্লিজ। তো আজকের মতো যাই তাহলে, ভালো থাকবেন, কেমন? টেক কেয়ার, বাই বাই।